আল্লাহ হাসি ফুটান, জোরে বলি একটু সুবহানাল্লাহ। আমি এই পবিত্র শাবান মাসের মর্যাদাপূর্ণ রাত 14ই শাবান দিবাগত রাত আমাদের জন্য যে রাতটি হাতছানি দিয়ে আসছে, আমার পূর্ববর্তী বক্তার মুখে আপনারা শুনেছেন, আমিও বিশ্রামে থাকতে থাকতে শুনছিলাম। উম্মতে মুহাম্মাদের আমলের থলি সব থেকে বেশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর 5টা করে দিন ও রাত পৃথিবীতে দান করে থাকেন। কটা বললাম? 5টা করে রাত ও দিন প্রতি বছর আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের আমল নামার থলি বেশি ভারী করার জন্য দান করে থাকেন। এর ভিতরে একটি রাতের হাদিস শরীফের নাম এসেছে রজব মাসের 1ম তারিখের রাত ও দিন। 2 নম্বর হলো 14ই শাবান দিনগত রাত ও 15 তারিখের দিন। 3 নম্বর হলো রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, 27 তারিখের দিন। 4 নম্বর হলো পবিত্র শাওয়াল মাসের 1ম তারিখের রাত এবং 1ম তারিখের দিন। আর 5 নম্বর হলো পবিত্র জিলহজ মাসের 9 তারিখের দিনগত রাত, 10 তারিখের দিন। এই 5টা রাত ও দিন আল্লাহ আমাদের দোয়া কবুলের জন্য, আমল নামার থলি বেশি করে পূর্ণ করার জন্য, মনের মনোবাসনা পরিপূর্ণ করে জান্নাত হালাল বানানোর জন্য পৃথিবীতে দান করেছেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। বর্ণনাকারীরা বলছেন এই 5টি রাত ও দিনের ভিতরে 2টি দিনের মর্যাদা সব থেকে বেশি, আর বাকি থাকলো কটি? 5টার ভিতরে 2টি দিনের মর্যাদা বেশি, তাহলে বাকি থাকলো কটা? 3টি। এই 3টি রাতের মর্যাদা বেশি। দিনের থেকে রাতের দাম বেশি 3টি, আর রাতের থেকে দিনের দাম বেশি 2টি। কেমন? আমি খুব সংক্ষেপ কিছু আলোচনা রেখে আজকের মজলিসের পরিসমাপ্তি ঘটাবো। কারণ কম বেশি আপনারা জানেন আগামী কাল বাদ পরশুদিন মসজিদের বাৎসরিক জলসা, ঠিক কি না? মসজিদের বাৎসরিক জলসা। সংক্ষেপ কিছু আলোচনা আল্লাহ যদি হায়াতে রাখেন আপনাদের কাছে পরিবেশন করব। আমি একটা প্রোগ্রাম ইতিমধ্যে সন্ধ্যার পরে করে এসেছি। কম বেশি আপনারা জানেন আমাদের এলাকায় ভবানীপুর বলে একটি গ্রাম আছে। এই গ্রামের একটা বড় মাদ্রাসা, যেখানে দাওরায়ে হাদিস মানে আলেম হিসাবে ডিগ্রি দান করা হয়, একে আরবি ভাষায় দাওরায়ে হাদিস বলে। এই দাওরা হাদিস পর্যন্ত ছেলেদের শিক্ষা দেয়া হচ্ছে ভবানীপুর মাদ্রাসা, যার নেতৃত্বে আছেন জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব। আমি মাগরিবের নামাজ অন্তে বাড়ি থেকে বেরিয়ে ওখানে গেলাম। যখন গিয়েছি তখন 7টা বাজো বাজো ভাব। অফিস ঘরে বসেছিলাম। তারপরে মাওলানা ইয়াকুব আলী সাহেব জিকিরে জামাত করলেন, লম্বা দোয়া করলেন। আমারও চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কারণ এই কঠিন রোগ থেকে মুক্তি হওয়ার আগে আল্লাহ মনটা অধমের এত নরম করে দিয়েছেন, বাপ মায়ের কথা শুনলে এবং দুঃখ দুর্দশার কথা শুনলে এমনি আমার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরতে থাকে। যাই কারণে আমিও কাঁদলাম তার সঙ্গে। স্টেজে উঠতে উঠতেও কাঁদতে কাঁদতে গেলাম। সকলে আমার সঙ্গে কম বেশি মোসাফা মনেকা করলেন। তো ওখানে এর আগে স্মৃতি সভা হয়ে গেছে, সে সভাতেও আমি গিয়েছিলাম। অধমকে দাওয়াত করেছিল। তো এশার আজানের পরে মানে 7টায় তখন এশার আজান হয়েছে। 7টায় এশার আজানের পরে আমাকে স্টেজে বসিয়ে দিল। তো সেখান থেকে ঘন্টা দেড়েকের মতো বক্তব্য রেখে
আমি চলে এসেছিলাম। আজকেরও সেই চিন্তা ভাবনা ছিল, কারণ এখানে প্রোগ্রাম, ওখান থেকে 1-8 ঘন্টা বক্তৃতা রেখে আসবো। তো আজ এবছর আর সেই এশার আজান সব জায়গায় হচ্ছে 7:15 কি 7:30। তো দোয়া শেষের পরে 7:30 বাজতে যায়। তো আমাকে নিয়ে গেল স্টেজে, আমাকে বলল 8টায় জামাত হবে, 8টায় জামাত নামাজ হবে, তারপরে আবার জলসা শুরু হবে, আপনার টাইম 8টা পর্যন্ত, মোটামুটি 1 ঘন্টা। তো বক্তৃতা শুরু করলাম, করতে করতে 8টা যখন বেজে যাচ্ছে আর 2-1 মিনিট বাকি, আমি আজানের জন্য প্রোগ্রাম ছাড়তে চাইলাম, কর্তৃপক্ষ ছাড়তে দিল না। বললো হুজুর নামাজ 9টা-10টায় হবে, এখন নামাজ হবে না। ইয়াকুব সাহেব স্টেজে বসেছিলেন, উনি বললেন 8টায় আজান হবে না, যদিও আমি ঘোষণা দিছি 8টায় আজান জামাত হবে। শ্রোতারা শুনছে না, আপনি বক্তব্য রেখে চালিয়ে যান। তো সে 8টার জায়গায় 8:30, 9টা, 9:30 বেজে গেছে ওখানে, মানে তাও শ্রোতারা ছাড়তে যাচ্ছে না। আমি বললাম পিছনে টান আছে, মানে এখানে আসতে হবে। এই জন্য 9:30টায় প্রোগ্রাম ছাড়লাম, শেষ করে দিলাম। বলল ভাই একটুখানি ভিক্ষুক শাস্তি হবে। তাহলে এখন এই আজান হবে এক্ষুনি, 9:30 বেজে গেছে, এশার জামাতের নামাজ হচ্ছে 9:30টার সময়, তাহলে এখন আর এই হাত পাতা যাবে? বললো আপনি হাত পাতলে আল্লাহর রহম কিছু আসবে। তো বাধ্য হয়ে ওনার মর্যাদার সম্মানের দিকে রক্ষা করে আবার একটু হাত পাতলাম। তো মিনিট 15 মতো লেগে গেল। লোক পয়সা দিচ্ছে, না নে তো পারিনি, চতুর্দিকে আসছে দিচ্ছে, দিতে দিতে মিনিট 15 মতো লেগে গেল। তো টাকা নিয়ে আমি পয়সাও নেই, মানে ওইভাবে বেরিয়ে চলে এসেছি। অবশ্যই খুঁজবে আমারে, কিন্তু পাবে না, কারণ আমার পিছন টান। আমি নজরানা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকিনি, বেরিয়েছিল, অনেক জায়গাতে বেরিয়েও আসি। যাই হোক, এখন আমি বেরিয়ে চলে এসেছি, এখানে এসেছি তখন 10টাও বাজেনি, 9টা বোধহয় 35-40 হবে, এরকম একটা সময়। মিনিট 15 লেগেছে ভগবানীপুর থেকে এটুকু আসতে। যাই হোক, আল্লাহ চায় তো আগামী কাল বাদ পরশুদিন আবার 4 চক্ষের মিলন হবে। কালকের আমার একটু যেতে হবে অনেক দূর, মানে সে মুর্শিদাবাদের হরিহর পাড়া। নাম কি বললাম? মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া, ভাকুড়ি মোড় থেকে প্রায় 35 কিলোমিটারের মতো দূর। ভাকুড়ি মোড় একটা আছে বহরমপুরে, ওইখান থেকে 35 কিলোমিটার দূরে যেতে হবে। আবার আগামীকাল আমাদেরও গ্রামের মাদ্রাসা মসজিদের বাৎসরিক জলসা, আগামীকাল থেকে শুরু। কাল 21 তারিখ, আপনাদের মসজিদের জলসার সঙ্গে আমাদেরও মসজিদের জলসা একই ডেটে পড়েছে। আগামী কাল হবে, পরশু হবে, এখানে হবে পরশুদিন, নাকি কাল বাদ পরশু 22 তারিখ। যাই হোক, এখানকার মহল্লার ইমাম আমার তো আসতেই হবে। আবার গ্রামের মসজিদ কানা পোকড়া, তারে আবার সভাপতি করে রেখেছে গ্রামের লোক। ওইটাই বলছে কালকে থাকবেন, তো আমি কিছু বলছি না, বলে কাল থাকবেন না, এমন কাল আমার একটু দূরে যেতে হবে। তো যাই হোক, মানিয়ে নিল। এজন্য আমি খুব সংক্ষেপ 2-4 কথা রাখবো। কাল আবার দৌড়াতে হবে দুপুরের পরপরই। দোয়া করবেন আল্লাহ রাস্তাঘাটে সুস্থভাবে যেন নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর তৌফিক দান করেন, এবং আপনারা সুস্থ থাকুন, সুখী থাকুন, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করুন। যতদিন আল্লাহ আপনাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, ততদিন আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে রূপদান করে আগামী দিন চলতে থাকুন। এ দোয়া ছাড়া আর কিছু দোয়া করার আমার নাই। এজন্য আমি দোয়া রেখে সংক্ষেপ কিছু আলোচনা করছি। সকলে প্রাণ ভরে উচ্চ রবে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা
न जामे गोर में न जामे गोर में क़यामत में हर जगह यारे गम गारे दरूद बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकाफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उद्उनी अस्तजिब लकुम कमा क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन कान लिल्लाहि कान अल्लाहु लहु कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। व क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। अभय बाणी दिल तारा अभय बाणी दिल तारा ओ आमीना बीबी शिशु पुत्र তোমার হবে শেষ জামানার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি সাইয়্যিদিনা। যে শিশুকে দেখে তারা যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল সেই নবীরই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदिना मौलाना व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा तारीफ कृतज्ञता शुक्रिया আমরা তাহারি দরবারে জ্ঞাপন করি যিনি পবিত্র শাবান মাসের গুরুত্বপূর্ণ দিন ও রাতকে সামনে রেখে আমাদের সকলকে বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করিয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছাড়িয়ে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা মগজ থেকে দূর করিয়ে বেহেশতের বাগানে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। আমরা সেই আল্লাহর মহান দরবারে একটু কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি।
সকলে গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো যে 5টি দিন ও রাতের কথা আমি আপনাদের কাছে বলছিলাম, এর ভিতরে 3টি রাতের মর্যাদা বেশি আর 2টি দিনের মর্যাদা বেশি। দিন 2টি কি কি? পবিত্র ঈদুল ফিতরের ঈদের দিন ঈদের নামাজ হয় রাতে না দিনে? দিনে। ঈদুল ফিতরের ঈদের দিনের মর্যাদা বেশি। বান্দা যখন গোসল করে পবিত্র কাপড় পরে ঘর থেকে ঈদের ময়দানে নামাজ পড়তে যায়, আর নামাজ অন্তে আল্লাহর কাছে মজুরির উদ্দেশ্যে বান্দারা ঈদগায় যেটা চায়, আল্লাহ ঈদগাহ থেকে নামার আগে সেটা কবুল করে নেয়। ঈদগার এরিয়া আছে না, এই ঈদগার এরিয়া থেকে নিচে নামার আগে ওই দিন আল্লাহ বান্দাদের দোয়া দাবি কবুল করে নেয়। ঈদের দিন হলো 2টি। একটি দিনের নাম ঈদুল ফিতর, একটি দিনের নাম ঈদুল আজহা, মানে কোরবানির ঈদ। এটা আরবি ভাষায় বলা হয় আদহা, কিন্তু অন্য মত অবলম্বী বা অন্য মতদর্শের মানুষ ওরা দোয়াত উচ্চারণটা ঠিক মতো করে না। ওরা দোয়াতকে, যেমন রমজান আরবি ভাষায় লেখা, ওরা বলে রমজান, বলে না? আমরাও শুনে শুনে মুখস্থ করেছি, আমরা বলি রমজান মাস, বলি না? কারণ ওরা দোয়াত অক্ষরটা মানে জয় অক্ষরের মতো আওয়াজ করে বা এই জয় অক্ষরের মতো উচ্চারণ করে পড়ে। এই জন্য আমরা রমাদান বলি আরবি ভাষায়, ওরা বলে রমজান। ওরা দোয়াত অক্ষরকে দোয়াত উচ্চারণ করে না। ঠিক তদ্রূপ ঈদুল আদহা এ শব্দটা হলো শেষে দোয়াত উচ্চারণ করতে হয়, কিন্তু ওরা বলে ঈদুল আজহা। কি বলে? মানে জয় অক্ষর উচ্চারণের মতো আওয়াজ করে বলে। আমরা বলি ঈদুল আদহা, কোরবানির ঈদ। জোরে বলে একটু সুবহানাল্লাহ। এই ঈদুল আদহার দিন আল্লাহ পাক বান্দাদের ঈদের নামাজ পড়িয়ে ঈদগাহ থেকে বাইরে বেরোনোর আগে যেটা চায় আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ সেটা সঙ্গে সঙ্গে কবুল করে বান্দার মুখে হাসি ফুটায়। তাহলে 5টির ভিতরে 2টি চলে গেল, আর বাকি আছে কটি? বাকি এই বাচ্চারা কোনে কথা বলতেছে, বাচ্চারা কোনে ওরা বাজার করতে বাদাম ভাজা আছে নাকি ওখানে? ফুরুলি, পেঁজি, পাপড়, ফুচকা আছে নাকি ওখানে? দেখবেন ফুচকার দোকানে লাইন পড়লে এইরকম হাটের মতো আওয়াজ হয়। তো অবশ্যই আমার ধারণা ওখানে ফুচকা বিক্রি হচ্ছে না, বাদামও বিক্রি হচ্ছে না, পেঁজি ও ফুরুলি, পাপড় কিছু বিক্রি হচ্ছে না, ঠিক কি না? এই জন্য আমি বাচ্চারা যারা পর্দার ভিতরে আসো, বিশেষ করে পর্দার ভিতরে থাকে কারা? কথা বলে মেয়েরা থাকে, মেয়েরা। মায়েরা বললেই হবে না, এখানে মা এবং মায়ের সন্তান বাচ্চারাও আছে না। আর মায়েরা কথা না বললেও ওই বাচ্চারা কথা বলতেছে। ইবলিস শয়তান ওদের দিয়ে অ্যাকশন চালাচ্ছে যাতে আর কেউ শুনতে না চায়, আর কেউ শুনতে না পায়। এটা হলো শয়তানের খাসলাত। ও নিজে শুনবে না ভালো কথা, কাউকে শুনতে দেবে না। এই জন্য আমি অনুরোধ রাখবো, প্যান্ডেলের ভিতরে মায়ের জাত বয়স্ক মেয়েরা যারা আছেন, ওই বাচ্চাদের একটু গাইড করেন। আর যদি কথা না শোনে, তখন তো 1 টিন ঘি নিয়ে ওদের লেজ মলা মতো করতে হবে, ঠিক কি না? কুকুরের লেজে যদি 1 টিন গাওয়া ঘি মলতে মলতে যদি ঘিয়ের টিন খালি হয়ে যায়, কুকুরের লেজ এবার ছেড়ে দিলে সোজা হবে না বেঁকে থাকবে? 1 টিন গাওয়া ঘি যদি কুকুরের লেজে মলা হয়, মলি মলে লেজটা সোজা করার জন্য যদি টানা হয়, টানার পরে যেই ঘি শেষ হয়ে গেল, লেজ ছেড়ে দিলেও লেজ ব্যাকবে না সোজা হবে? বেঁকে যাবে। মেয়েদের খাসলাত হলো ওরা বেঁকা হাড়ের তৈরি। ও হাজার ঘি মলেন আর তেল মলেন আর যাই মলেন, ওরা কিন্তু জীবনে বেঁকা হাড় সোজা হবে না, ঠিক কি না? তবে যারা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, আলেম ওলামার কথার মর্যাদা যারা দেয়,
ওদের কণ্ঠে দিয়ে আর কোনো আওয়াজ আসবে না। এই জন্য আমি বলবো, কুকুরের লেজমার্কা মেয়ে যারা আসো, ঘরে যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দাও। কি কম্বল? সব থেকে দামি কম্বলের নাম হলো কোরিয়ান কম্বল, কোরিয়ানের প্রোটেকশন। এই কম্বল খুব দামি কম্বল। ওই কম্বল বাড়ি যেয়ে মুড়িয়ে দাও। কারণ বাংলায় প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। দিনের বেলা যদিও হালকা গরম ছিল সূর্যের তাপে, রাত যত বাড়বে ঠান্ডা তত পড়বে না। ফাঁকা জায়গায় এখানে থেকে লাভ নাই। গল্প করতে হয়তো বাড়ি যেয়ে কম্বল মুড়ি দিয়ে দুজন সামনাসামনি হয়ে গল্প করো। আর যদি বলো আমরা চুপ করে থাকবো, আমাদের শির ডাঁড়ার হাড় সোজা, হাতের পোষা থেকে নিয়ে কনুই পর্যন্ত সোজা, কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় সোজা, পায়ের হাঁটু থেকে গোস পর্যন্ত সোজা হাড়, হাঁটু থেকে কোমর পর্যন্ত সোজা হাড়, শুধু পাঁজরের হাড় বেঁকা ছাড়া আর সব হাড় সোজা, তাহলে এখানে আমরা সোজা হয়ে বসবো। এরম চিন্তা যদি মেয়েরা করো তারা বসো। আর যারা বাজার করবে আমি অনুরোধ রাখছি তারা বাড়ি যেয়ে কম্বল মুড়ি দাও। ভালো বললাম না খারাপ বললাম? ভালো বলেছি, যাতে আমারও বলতে সুবিধা হয়, আপনাদেরও শুনতে সুবিধা হয়। দেখবেন মেয়েরা যখন জলসায় আসে, ওরা বুড়ি যারা এক জায়গায় বসে, আর যারা বিবাহিত নারী এক একটা বাচ্চা হয়েছে ওরা আর এক জায়গায় বসে, আর যাদের বিয়ে টিয়ে হয়নি মেয়েরা ওরা আলাদা এক জায়গায় বসে। কটা দল হলো? 3টে দল হলো। এছাড়াও বাচ্চা মেয়ে যারা 5 বছর 7 বছর ওরা আবার আলাদা একটা জায়গায় বসে। ঠিক বললাম না ভুল বললাম? মানে যে বয়সে যারা তারা সেখানে বসে। বুড়ি যারা ওরা এক জায়গায় বসে আলোচনা করে। মিলাদ তো শুনতে আসে না, মেয়েরা কোনোদিন ওয়াজ শুনতে আসে না। ওরা আসে নিজেদের ভিতরে একটু আলোচনা করতে। 2-3 ঘন্টা বাড়ির গার্জেন সময় দেশে, সুযোগ দেশে, মিলাদে যেতে একটু গল্প করবে। তাই বুড়ি যারা ওরা এসে জিজ্ঞাসা করবে, তো ছেলে ভাত দেয় তো? হারা গলা ধাক্কা দেয় না তো? এর বাচ্চা ওর বাচ্চা, অমুকের মা তমুকের মেয়ে এরকম বলে টলে না তো? আমার ছেলে তো বলে, তো ছেলে বলে না তো? হারা এরকম জিজ্ঞাসা করে। মাঝে মাঝে আবার একটু তামাক পড়া টড়া নস্যি টস্যি চাই একজন আরেকজনের কাছে। এখন তো তামাক পড়া সেই কলার বাসনা পুড়িয়ে তো আর তামাক পড়া করে না, ওর পরিবর্তে এখন নস্যি ব্যবহার হয়। ঠিক বললাম না ভুল বললাম? এতে একটু নেশা মতন হয়। যাই হোক, আমি জীবনে খাইটাইনি বলতে পারবো না, তবে নেশা না হলে সে জিনিস ওরা ব্যবহার করবে না। 2 নম্বর, যাদের 2-1টা করে বাচ্চা হয়ে গেছে, সংসার যাপন করছে, ওরা আলাদা এক জায়গায় বসেছে। বসে ওদের আলোচনা, তালপুকুরের বাজার থেকে বাড়ি আসে তখন তোর জন্য ল্যাংচা ট্যাংচা আনে তো? হারা কম মিষ্টি সন্দেশ টন্দেশ আনে তো? লেডিকে রিটেনে আনে তো? ব্লাউজ টেলাউজ তোর জন্য চুরি করে এনে দেয় তো? তোর স্বামী কিরাম? এই আলোচনা চলছে ওদের ভিতরে। আর একদল যাদের বিয়ে হব ভাব, এখনো ছেলে দেখাশোনা হয়নি, এরা এক জায়গায় বসে বলছে, কোন ছেলের সঙ্গে তোর কথাবার্তা সেটেল হয়ে গেছে বল? কোন ছেলের সঙ্গে মোবাইলের মাধ্যম দিয়ে কথাবার্তা সেটেল হয়েছে বল? কবে হাইজ্যাক হয়ে উড়িয়ে দীঘায় যাবি, মুকুটমণিপুরে যাবি, দার্জিলিং এ যাবি কবে? কেবল আমি জানবো, পাড়ার কেউ জানবে না। আমার সঙ্গে বল, চলে গেলি পাড়ায় যখন খবর হবে তখন মিস করে আসবো আমি, কারণ আমি তো খবরটা জানি। আমাদের গ্রামের একজন আর ভাগনা ত্রিমুনিতে মারা গেছে এক নারীর সঙ্গে অঘটন ঘটিয়ে। গত রাত্রি, আগের রাত্রিতে, ত্রিমুনি মাদ্রাসার পিছনে বাড়ি, যুবক ছেলে, ওর মামার বাড়ি আমাদের গ্রামে। সালাউদ্দিন হাজি নাম, নাসির হাজি নাম, আর নাম বলবো না। এই 2 জন ভাই, 2 জনই হাজি, এদেরই ভাগনা আমাদের গ্রামে প্রায় আসতো। ত্রিমুনি মাদ্রাসার পিছনে বাড়ি। এক মেয়ের সঙ্গে এমন জমিয়ে গেছে, বাপ মা 2 জন চিল্লায় গেছে আসামে। কোথায় বললাম? চিল্লায় গেছে আসামে। আর ছেলে ওদিকে বাড়িতে আছে, মেয়েরাও আছে। এখন সেই মেয়েটারে তার আপনজনেরা সম্ভবত বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েটারে বিয়ে দেওয়ার কারণে ছেলে বলে, আমার মাল তো হাতছাড়া হয়ে গেল, চলে গেল আরেকজনের বাড়ি। ও দুঃখ রাগ যন্ত্রণা সহ্য করতে না পেরে এইভাবে ঝুলতেছে। বুঝতে পেরেছেন তো? গলায় দড়ি দিয়ে ঝুলতেছে। ও
ওর বাপের কাছে ফোন করেছে, মায়ের কাছে তো ফোন ধরতেই দেয়নি। মানে এই চিল্লার আমির যে বসিরহাট তীরমোড়ে, সে বলছে আমাদের চিল্লা শেষ হতে এখনো 3 দিন বাকি কি 4 দিন বাকি, চিল্লার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওর বাপের কাছে ফোন দেওয়া যাবে না। এখন আবার চিল্লার এমন নিয়ম হয়েছে, যারা চিল্লা দিতে যাবে এদের কারো কাছে ফোন রাখলে হবে না, বাড়ির কোনো মানুষের সঙ্গে কথা বলা যাবে না। বর্তমানে নতুন আইন হয়েছে, নিয়ম হয়েছে। আগে মোবাইল ছিল না, এই আইনটা তখন চালু হয়নি। এখন মোবাইল হয়েছে, চিল্লায় গেলে মোবাইল নিয়ে যেতে পারবে না। ওর বাপ মা তো মোবাইল নিয়ে যায়নি, চিল্লার আমিরের কাছে থাকে একটা মোবাইল। কারো বাড়ির কোনো সমস্যা ঘটলে, কোনো অশান্তি ঘটলে, অসুবিধা হলে আমিরের কাছে ফোন করতে হবে, নাম্বারটা বাড়ির লোকের কাছে দিয়ে যায়। আর ওরা সব খালি হাতে মোবাইল বিহীন। আর আমিরের কাছে ফোন করা হয়েছে, আমাদের ছেলে গলায় দড়ি দিয়েছে, ওর বাপের কাছে ফোনটা দাও, ফোন করব। আমির বলল ওইভাবে কবর দাও, বাপের কাছে ফোন দেওয়া যাবে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কি সর্বনাশ! আচ্ছা, ইসলাম শরীয়ত কি এত কড়া? কথা বলেন, ইসলাম শরীয়ত কি এত কড়া যে একটা ছেলে মারা গেছে, বাপের কাছে ফোন দেওয়া যাবে না, তারা এসে মরা মুখটা দেখতে পাবে না। পিতা যার সঙ্গে রক্তের এত গাঢ় সম্পর্ক, এত গাঢ়তর মহব্বত সন্তানের সঙ্গে পিতার, আর মায়ের সঙ্গে তো 32টা নাড়ি ছেঁড়া ব্যথা। কটা? 32টা নাড়ি ছিঁড়ে একটা বাচ্চা পৃথিবীতে মায়ের উদর থেকে জন্ম নেয়। সব থেকে বেশি কষ্ট লাগে সন্তান মারা গেলে কার? মায়ের। মায়ের কলিজা তো খান খান হয়ে যাবে। মায়ের কাছে তো মোবাইল দিলই না, সেদিন বাপের কাছেও জানালো না, বলে এখন দেয়া যাবে না মোবাইল। একদিন পরে বললো আমরা কি করব, বলে ওইভাবে কবর দাও। আচ্ছা, কবর দিলে সরকারি পুলিশ বা আর যারা আছে এরা শুনবে? একটা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাও তারে পর্যন্ত পোস্টমর্টম করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? কোন নামি দামি ব্যক্তি যদি মারা যায় অ্যাক্সিডেন্টে কোনো কারণে, গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে বা কোনো হঠাৎ অ্যাক্সিডেন্টের কারণে মারা গেলে, তাদেরও পর্যন্ত পোস্টমর্টম করা হয়। আর মুসলমানদের তো কেউ চক্ষু বেড়ে দেখতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? এরা ভুল করলে মেনে নেবে থানা পুলিশ, মেনে নেবে সরকারি অফিসাররা। তো ওখান থেকে বলে দিচ্ছে আসাম থেকে কবর দাও, লোকজন না জানিয়ে কবর দাও। শেষ পর্যন্ত সেই লোকজন না জানিয়ে কবর দিল। পরের দিন কবর দেওয়ার পরে ফাটাফাটি হয়ে গেল। মানে এ জানতে ও জানতে, এ জানতে ও জানতে মোটামুটি সব চাউর হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত সেই যে আমি নিয়ে গিয়েছিল, একটা তবলিগি মসজিদ আছে ওই নিকেরি পাড়ার নিচের দিকে, সেই মসজিদ জনগণ রাগে এত গড়গড় হয়ে গেছে, এত বিতৃষ্ণা হয়ে গেছে, খবর ওর বাপ মাকে না দেওয়ার কারণে বলে মসজিদ ভেঙে দেব, ওদের মসজিদ ভেঙে দেব, এখানে আর ওই মসজিদ রাখবো না, আর মানুষকে এইভাবে বিভ্রান্ত করতে দেব না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত ওর বাপের কাছে ফোনটা দেয়া হলো। 2 দিন পরে লাশ তো কবরে। এখন আমি আজকের খবর বলতে পারবো না, থানা পুলিশের কানে গেলে ওরা অবশ্যই লাশ তুলবে না, তুলবে না, তুলবে, পোস্টমর্টম করবে, তারপরে তাকে আবার কবর দেওয়ার ব্যবস্থা করা হবে। হায় রে আফসোস! আমি বলতে চাচ্ছি এই কথাটাই, যে ইসলাম শরীয়ত এমন নিন্দনীয় আচরণ ব্যবহার করার কোনো পরিবেশ তৈরি করেনি বা সুযোগ দেয়নি। আল্লাহ আমাদের ওই সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সুস্থ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশাবলী বাস্তব জীবনে রূপদান করে, বাপ হয়ে সন্তান মারা গেলে তাকে নিজ হাতে করে দাফন করার ব্যবস্থা করার সুযোগ দিন। আবার পিতা মারা গেলে সন্তানেরা অন্তত বাপকে নিজ হাতে করে কবরে দাফন করে আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করার সুযোগ পান। আল্লাহ কোরআনে বলছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সৎ সন্তান, মায়ের নাড়ি ছেঁড়া ব্যথা, বাপের কষ্ট করা, পরিশ্রম করা, জন্মদান করা সন্তান যদি বাপ মা মারা যায়, কবরে যদি কবরস্থ করে দোকানে হাত তুলে দোয়া করে, আল্লাহ পিতামাতার দোয়া কবুল করে সন্তানের কবরে জান্নাতে নেমাত চালু করে।
আবার সন্তান মারা গেলে বাপ মা যদি দোয়া করে, বাপ মায়ের দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাধী হলেও আল্লাহ পাক বাপ মায়ের দোয়ার ওসিলা করে অপরাধকে ক্ষমা করে। বাপ মায়ের দোয়া খুব বড় দোয়া। আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খোলা, বাপ মা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করা, এবং পিতামাতাই তোমার জন্য আবার জাহান্নামের রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব পালন করেছে, বা জান্নাতে জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিয়েছে। এজন্য এমন আচরণ, এমন ব্যবহার বাপ মায়ের সঙ্গে রাখো। অকেলা হুমা কওলান কারিমা, ওদের সঙ্গে নরম ব্যবহার করো, নরম আচরণ করো। ইল্লা উফিন, বাপ মায়ের সঙ্গে এমন ব্যবহার করিও না যে তোমার বাপ কোনোদিন আহ, মা কোনোদিন উহ শব্দ ব্যবহার না করে। যদি কোনোদিন আহ উহ এইরকম শব্দ যদি বাপ মা তোমার আচরণে মনে দুঃখ ব্যথা পেয়ে এইরকম শব্দ বার করে, তুমি যত বড় হাজি হও, যত বড় গাজী হও, মোল্লা হও, মৌলবী হও, হাফেজ হও, কারি হও, মুফতি হও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আহলে সুন্নাতুল আকীদা মোতাবেক, আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক মানুষ, আল্লাহ যে পথে আমাদের রেখেছেন ওই পথে যেন আমাদের রেখে কবরে যাওয়া তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, তাহলে দুটি দিনের মর্যাদা বেশি আর তিনটি রাতের মর্যাদা বেশি। তিনটি রাতের একটি রাতের নাম হলো রজব মাসের প্রথম তারিখের রাত, 2 নম্বর হলো 14 শাবান দিনগত রাত, 3 নম্বর হলো লাইলাতুল কদরের রাত। এই তিনটি রাতের মর্যাদা বেশি। দিনের মর্যাদা কেমন বেশি, রাতের মর্যাদা কেমন বেশি, আসুন এবার আপনার সামনের দিকে একটু এগিয়ে যাই। এক মনে স্থির ভাবে তথ্যটা শুনুন। আল্লাহ যেন আমাদের নসিবে তাদের মতো আমল করি, জীবনের মনস্কামনা পূর্ণ করি। আল্লাহ যেন শখ শান্তি আমাদের মিটান। জোরে বলুন একটু আমিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী ছিলেন। লোকটির নাম আমি বলবো এবং তার স্ত্রীর নামও আপনাদের কাছে বলবো। স্ত্রীর নাম হলো উম্মে সালমা, লোকটির নাম হলো আবি সালমা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর মহব্বতের ভক্ত, মহব্বতের সাহাবী। সাহাবীর নাম হলো আবু সালমা, আর সাহাবিয়া নারীর নাম হলো, স্ত্রীর নাম হলো উম্মে সালমা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে আসরের নামাজ আনতে, কোনদিন বা ফজরের নামাজ আনতে, কোনদিন বা এশার নামাজ আনতে বক্তৃতা দিতেন, ওয়াজ নসিহত করতেন। তো অধিকাংশ দিন রাতের বেলা খুব একটা বক্তৃতা দিতেন না, কারণ অনেক দূর দূরান্ত থেকে সাহাবীরা হেঁটে হেঁটে আসতো মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য। নবী বলেছেন, আমার হাতে গড়া মসজিদে কোনো ব্যক্তি যদি একটানা 40 ওয়াক্ত নামাজ আদায় করে বা জামাত ইমামের পিছনে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব স্বয়ং আমার কাঁধে চেপে গেল। কত ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ বা জামাত ইমামের পিছনে যদি কোনো ব্যক্তি একটানা আদায় করে, ওই লোকটিকে জান্নাতে যাওয়ার দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। এমনকি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে গেল। ফরজের পরের স্টেজ হলো ওয়াজিব। নবী বলছেন সেই ওয়াজিবের দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে যাব না, এই ব্যক্তিকে যত সময় জান্নাতে না ঢোকাবো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাবানের চাঁদের আলোচনা করছিলেন। শাবান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো গুনাহ মাপের মাস।
আমরা সাবান দিয়ে যেমন গায়ের ময়লা পরিষ্কার করি, জামা কাপড় পরিষ্কার করি, আল্লাহ বান্দার দেহে যত ময়লা মাখবে এই ময়লাগুলো পরিষ্কারের জন্য বছরে একটা মাস করে আল্লাহ ময়লা পরিষ্কারের মাস দান করেছেন। এই মাসটির নাম হলো পবিত্র শাবান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে আসরের নামাজ আনতে, সাহাবীরা বলেন কুমিয়া ইয়াল আসহাব, এই সাহাবীরা নামাজ আনতে একটু বসে যাও, এই মাসের গুরুত্ব মর্যাদা সম্পর্কে কিছু আলোকপাত করব, যাতে এই মাসের মর্যাদা সম্পর্কে তোমরা জানা বোঝা করে মাসটার মর্যাদা দিয়ে জীবনের সুখ শান্তি আল্লাহর কাছ থেকে মিটিয়ে নিতে পারো। কারণ এই পবিত্র রাতে 14ই শাবান দিনগত রাতে যে ব্যক্তি বেশি বেশি করে নফল নামাজ পড়ে, রাত জাগে, তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া দাবিল কবুল না করে পারেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ আনতে মসজিদে নববীর ভিতরে এই মাসের মর্যাদা সম্পর্কে আলোচনা করছেন। এমন কি বলছেন, কারো যদি কিছু জীবনের দুঃখ দুর্দশা থাকে, অভাব থাকে, সমস্যা থাকে, আল্লাহর রেজামন্দির জন্য একটু বেশি বেশি করে নফল নামাজ আদায় করবে। নফল নামাজ আদায় করে ভোর হওয়ার আগে, পূর্ব দিকে সূর্য উদয় হওয়ার আগে আল্লাহ কোরআনে বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, তুলিয়ে ফজর পূর্ব দিকে সূর্য উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই রাতের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিয়ে থাকেন। এই জন্য কারো কিছু চাওয়ার থাকে, মজুরি খেটে যদি মজুরি নেওয়ার ইচ্ছা থাকে, ফজরে সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর কাছে হাত পাতিও, আল্লাহ তোমাকে বঞ্চিত করবেন না। যেটা মনের শখ, যেটা মনের ইচ্ছা এই রাতে আল্লাহ পাক কবুল করে বান্দার মুখে হাসি ফুটান। হযরত আবু সালমা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদে এসে আসরের নামাজ আনতে নবীজি শাবান মাসের মর্যাদা গুরুত্ব সম্পর্কে, যাকে লাইলাতুল বরাত বলা হয়, ভাগ্য বন্টনের রজনী, শবে বরাত বলা হয়। ফার্সিতে সব মানে হলো রাত, বরাত মানে হলো ভাগ্য বন্টন। বাংলা ভাষায় কে বলা হয় ভাগ্য বন্টনের রজনী। আল্লাহ পাক মানুষের ভাগ্যকে পরিবর্তন করেন, তকদিরও পরিবর্তন করে দিয়ে নতুন তকদির তার জন্য বানিয়ে দেন। নবী অন্য হাদিসে বলেছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদিরের কোনো পরিবর্তন কোনোদিনও হবে না। আল্লাহ যার তকদিরে যেটা রেখেছেন সেটাই তার নসিবে জুটবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, পরিশ্রম করে কাজকর্ম করে আমরা কি তকদির পরিবর্তন করতে পারবো না? নবী বলেন একটা মাত্র ক্ষেত্রে তকদির পরিবর্তন হয়, সেটি হলো ইল্লা বিদুআ, বান্দা যখন কারো কাছে হাত না পেতে, কারো কাছে সাহায্য না চেয়ে, জিনের জীবনের মনের দুঃখ দুর্দশা কারো কাছে না জানিয়ে আল্লাহর কাছে যখন জানায়, তবে শর্ত হলো চোখের পানি একটু নির্গত করতে হবে, চোখের পানি বার করতে হবে। আল্লাহ চোখের পানি বড় পছন্দ করেন, কবুল করেন। এই জন্য চোখের পানি মাছের মাথার ন্যায় ছোট্ট ফোঁটা হলো নাকের ডগা পর্যন্ত নামিয়ে দিয়ে দেবে। নাকের ডগা পর্যন্ত যদি চোখের পানি নেমে যায়, আল্লাহ সেই বান্দারে বঞ্চিত করেন না। জোরে বলুন একটু সুবহান। আবু সালমা নবীর সাহাবীরা মসজিদে নববীতে নামাজ আদায় করে পয়গম্বর যে ওয়াজ নসিহত করতেন, বাড়িতে এসে স্ত্রীদের কাছে সেগুলো বলতেন। সাহাবীরা নবীজির মুখে যে সমস্ত ওয়াজ নসিহত মসজিদে নববীতে শুনতেন, বাড়ি এসে বিবিদের কাছে বলতেন, আর বিবিরা সেগুলো আমল করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু সালমা বলেন, বিবিরি, এই শাবান মাসের একটা গুরুত্বপূর্ণ রাত আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার জন্য দান করেছেন। এমন কি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরেও তত্ত্ব জানিয়ে দিয়েছেন যে 1000 মাস রাত জেগে জেগে ইবাদত বندگی করলে যত সওয়াব হবে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন সূরা কদরের ভিতরে
আল্লাহ বলছেন 1000 মাস রাত জেগে জেগে ইবাদত বندگی করলে, উপাসনা করলে, দিনের বেলাও নফল নামাজ পড়লে, এমন করে অন্যান্য নামাজগুলো আদায় করলে যত সওয়াবের অধিকারী হবে, এক রাতের বিনিময়ে তার থেকে খায়রুন আরো বেশি সওয়াব বান্দার নামামলে থলিতে লেখা হবে। এবং নামাজ আদায়ের পরে আল্লাহর কাছে বান্দা যদি জীবনের শখের কথা বলেন, আল্লাহ কোন বান্দারে খালি হাতে ফিরান না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু সালমার বিবি জান্নাহ হযরত উম্মে সালমা বলেন, স্বামী গো, কবে মরি কবে বাঁচি, আর একটা বছর পরে এই রাত আমাদের নসিবে আসবে। একটা বছর না বাঁচলে তো এই পবিত্র রাত পাবো না। এজন্য আজকের রাতটাই যখন সেই পবিত্র রাত, পয়গম্বর বলে দিয়েছেন 14ই শাবান দিবগত রাত, সেই রাতটি আজকের রাত। তাহলে আমরা সারা রাত আজকের আর ঘুমাবো না, শান্তির শয্যায় থাকবো না। আমরা আল্লাহর রেজামন্দি করে জীবনে দুঃখ দুর্দশার কথা জানিয়ে আগামী ভবিষ্যৎ জীবনটা সুখের বানানোর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আপনিও নামাজ পড়বেন নফল নামাজ, আমিও নামাজ পড়ব নফল নামাজ। স্বামী স্ত্রী দুইজনে পাশাপাশি যায় নামাজ পড়তে নামাজ আদায় করব। আমার দেখে আপনি নামাজ পড়বেন, আপনার দেখে আমিও নামাজ পড়ব। ইসলাম শরীয়তে এই হিংসা করাটা জায়েজ আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওর থেকে বেশি পড়বো আমি, আবার তার থেকে বেশি পড়বো আমি। সে আবার বলে ও যখন পড়ছে আমিও পড়বো, আমিও বেশি বেশি পড়বো, 2 রাকাত বেশি পড়তে হয় পড়বো। এইভাবে পাল্লা করে হিংসা করে বেশি নামাজ ইসলাম শরীয়তে পড়া জায়েজ আছে, কিন্তু অন্য কোন ক্ষেত্রে হিংসা করা জায়েজ নাই। আবু সালমা বললেন, বিবিরে ও মেয়েরা ভালো করে কান দিয়ে শোনো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর ইবাদত করে আল্লাহরে যদি খুশি রাজি করতে চাও, রাতের বেলা একটু তোমরা ক্ষুধার্ত থাকিও, বেশি পেট ভরে যেন খেও না। সবে বরাতে, সবে কদরে, এমন করে আশুরায় দেখবেন আমাদের বাড়িতে কম বেশি ভালো মন্দ রান্না করা হয়, আর এমন খাওয়া খাই শুয়ে পড়লে আর ওঠার ইচ্ছা থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ বাড়িতে রুটি তৈরি হয়, গোশত তৈরি হয়, হালুয়া তৈরি হয়, পায়েস তৈরি হয় সবে বরাতে রাতে। তো আগের থেকে এখন একটু কম হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? সবে বরাতের মাস আসলেই ঢেকিতে শুধু ঢোলের মতো গুড়ুম গাড়াম আওয়াজ হইতো। ঠিক বললাম না ভুল বললাম? তো আস্তে আস্তে মেশিন, ধান কল, গম কল তৈরি হওয়ার কারণে ঢেকি এখন উদাও হয়ে গেছে। খুব বেশি বাড়িতে নাই, 1-1টা বাড়িতে থাকলেও থাকতে পারে পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে। আরে ঢেকি ওই রকম, একজন আটা করবে আর একজন ধামা নিয়ে রেডি হয়ে থাকবে, মানে ওর হয়ে যাবে আর একজন। আর এই বিকাল বেলা থেকে রুটি পায়েস তৈরির হিড়িক সবে বরাতে এসেছে। রুটি পায়েস তৈরির হিড়িক চলবে, আর এই তৈরি করতে করতে পায়েস, রুটি, গোশত, রুটি, এটা ওটা করতে করতে রাত 10টা, 10:30, 11টাও বেজে যায়। এর বাড়ির রুটি ওর বাড়ি, ওর বাড়ির রুটি এর বাড়ি, এর বাড়ির পায়েস ওর বাড়ি, ওর বাড়ির পায়েস এর বাড়ি, এইরকম ভাবে শুধু পরিবেশন হয়। আর এই খাটাখাটনি করতে করতে যখন দেহ ক্লান্ত হয়ে যায়, নাকে মুখে দুটো দিয়ে শোয়, আর বলে মনে মনে চিন্তা ভাবনা করে 10:30টায় শুচ্ছি, রাত্র দ্বীপ্রহরের পরে তো এই নামাজটা আল্লাহর কাছে প্রিয়, মানে দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত এই নফল নামাজটা হলো আল্লাহর কাছে প্রিয়। ওই রাত 8:30টার সময় নয়, 9টার সময় নয়, রাত্র দ্বীপ্রহরের পর থেকে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদ। কি নাম বললাম? তাহাজ্জুদ। এই নামাজটা এশার নামাজের পরপরই নয়, বা তারাবি নামাজের পরপরই নয়। এই নফল নামাজটার নিয়ম হলো রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। কিন্তু আমরা মনে মনে চিন্তা ভাবনা করি, খাটাখাটনি তো খুব করেছি, রুটি পায়েস তৈরি করেছি, পাড়ার বিভিন্ন লোকের বাড়ি দিয়েছি, বাচ্চা কাচ্চাদের দিয়েছি, ঘন্টা দেড়েক একটুখানি বিশ্রাম নেই, 12টার পরে উঠবো। আর ওই যে শুয়েছে ইবলিস শয়তান, এমন তালপাকার পাতার হাওয়া দিচ্ছে, ও এমন কাল ঘুমিয়েছে, ওর ঘুম ভেঙে গেছে বেলা 9টার সময়। কটার সময়? বেলা 8:30, 9টার আগে আর ঘুম ভাঙেনি।
ক্লান্ত দেহ ঘুমিয়ে পড়েছে, আর ইবলিস শয়তান তাল পাকার পাতার ঠান্ডা হাওয়া দিয়ে দিয়েছে, ঘুমো, খবরদার যেন উঠবি না, নামাজ যেন পড়বি না। আর তোরে এমন কাল ঘুম পাড়িয়েছি, বেলা 9টার আগে আর ঘুম ভাঙবে না। কোথার শবে বরাত কোথায় চলে গেল, কোথায় লাইলাতুল কদর চলে গেল, কোথায় আমার ভাইরা রজব মাসের 1ম তারিখে দিন রাত চলে গেল, আমাদের কাছে আর কোনো খবর নাই। আবু সালমা বলছেন, প্রাণের বিবি, এই জন্য আমাদের খাওয়া দাওয়া একটু কম করতে হবে, কারণ বেশি খেলে পেট ভারী হয়ে যাবে, ইবাদত করতে অসুবিধা হবে। আর আমরা এইরকম দিন রাতে একটু বেশি বেশি খাই। ঠিক বললাম না ভুল বললাম? একটু বেশি বেশি খাই আমরা। তো যাই হোক, খাওয়ার কারণে শরীর মেজমেজি হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে অনীহা প্রকাশ হয়। আমার ভাইরা, স্বামী স্ত্রী দুইজনে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মোতাবেক নবী বলছেন, এমন খাদ্য খাবে পেটটারে 3টে ভাগে ভাগ করে নেবে। কটা? পেটটারে 3টি ভাগে ভাগ করবে। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ তোমরা খালি রেখে দেবে। রোগ বেমারি হবে না, অসুস্থতা আসবে না, শরীর মেজমেজে হবে না, আল্লাহর ইবাদত করতে সুবিধা হবে। স্বামী স্ত্রী দুইজন প্রিয় নবীর কথা মোতাবেক পেটটাকে 3টে ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ খাদ্য গ্রহণ করলেন, আর 1 ভাগ পানি দিয়ে ভর্তি করলেন, 1 ভাগ খালি রেখে দিলেন। এশার নামাজ অন্ত থেকে নিয়ে সারাটি রাত ইবাদত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এইভাবে নামাজ পড়ছেন স্বামী, স্ত্রী দেখে নামাজ পড়ছে, স্ত্রী নামাজ পড়া দেখে স্বামীও বারবার নিয়ত করছে, 2 রাকাতের নিয়ত চলছে। আমার ভাইরা, নফল নামাজ চলছে, নামাজ চলতে চলতে ওর দিকে নামাজ পড়ে, আরেকজনের দিকে নামাজ পড়ে, স্বামী স্ত্রী দুইজন ঘরে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এটা শরীয়তে জায়েজ আছে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ঘরের ভিতরে দরজা জানলা লাগানো, এখনকার মধ্যে দেওয়ালে সুইচ টিপলে রড লাইট জ্বলে, ঘরে আলো দেবে না। তখনকার সময় একমাত্র তেলের বাতি, এইটা আধার দূর করার জন্য এনাফ যথেষ্ট ছিল। আমরা বাংলা ভাষায় যারা লম্ফ বলি, টেমি বলি। পরবর্তীতে হারকেন তৈরি হয়েছে, নবীর জামানায় সব হারকেন টারকেনের বালাই ছিল না। তেল দিয়ে বাতিতে আগুন দিলে যত সময় তেল থাকে তত সময় আলো জ্বলে। সংসারে কাজকর্ম শেষ হয়ে গেলে টেমি সারা রাত জ্বালিয়ে রাখে না, বন্ধ করে ফেলে, বন্ধ করে বিশ্রামে যায়। কারণ ঘরে লাইট জ্বললে অনেকের ঘুমাতে অসুবিধা হয়। নামাজ চলছে, আর ভোর হয়ে এসেছে, স্বামী স্ত্রী কিছুই জানে না। কারণ ঘরের দরজা জানলা যদি কমপ্লিট লাগানো থাকে, দিনের আলো বাইরে দেখা যাবে, ঘরের ভিতরে বোঝা যাবে না। স্বামী স্ত্রী বলছি, ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া চাইলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। এখনো রাত আছে, নামাজ চালাও। একজন আরেকজনকে দেখে নামাজ পড়ছেন, কিন্তু ভোর হয়ে আসে। আল্লাহ বান্দাদের খবর রাখেন না। ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওমা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন, তোমরা গোপনে গোপনে অন্তরে যে চিন্তা ভাবনা করেছো, ফজরের আজানের আগে আমার কাছে পরিশ্রমের মূল্য চাবে, কিন্তু ফজরের আজান ধ্বনি আগত, ফজরের আজানের সময় এসে গেছে, আর আজানের পরে পূর্ব দিকে সূর্যোদয় হয়ে গেলে দোয়া দাবি কবুল হবে না, পরিশ্রমটা বেকার হয়ে যাবে। কাক পাখিরা, চিল পাখিরা, ফিঙে পাখিরা, চড়ুই পাখিরা, তোমরা বাসা থেকে বেরিয়ে যাও খাদ্য অন্বেষণের জন্য। ভোরবেলা কোকিলেরা গাছের মাথায় বসে বসে কুহু কুহু করে ভোরবেলা ডাকে না। কোকিলেরা ভোরবেলা ডাকে, চড়ুই পাখিরা বাসা ছেড়ে বেরিয়ে যায়, কিচিরমিচির করে। কাগজ ডাকতে ডাকতে খাদ্য অন্বেষণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। ওরা আওয়াজ করতে করতে যায়, ওরা কিন্তু ওই কাকা করে ডাকে না, চড়ুই পাখি কিচিরমিচির করে না। আল্লাহ বলছেন, ওরা আমি আল্লাহ আমার নামের জপ জিকির করতে করতে যায়। কারণ ওদের 5 পাটি চাল ঘরে নাই, 2 লাখ টাকা ব্যাংকে নাই, ওদের পুকুরে কোনো 3 বছরের পুরনো মাছ পোষা নাই, ওদের কোনো বাজারে যে খাবার কেনার সুযোগ নাই। ঠিক বললাম না ভুল বললাম?
এই জন্যরা ভোরবেলা বাসা ছেড়ে বেরিয়ে যখন খাদ্য তালাশ করতে যায়, ও বান্দার শোনো, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ওদের আওয়াজ তোমরা বুঝতে পারো না, কি বলছে ওরা, কি কইছে ওরা একে অপরের সঙ্গে, তোমরা ওটা বোঝো না, কারণ ওদের আওয়াজ বোঝার ক্ষমতা তোমাদের আমি দিই নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে শোনো, কিছু মানুষের উপর আমি রহম করেছি। ঈসা নবী মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছে, আমি আল্লাহ পাক ১৫০০ ভাষা ৩ দিনের মাথায় আমি আল্লাহ তার মেমোরিতে জমা করে দিয়েছি। তোমরা বাংলা বললে বোঝো, হিন্দি বললে বোঝো, ইংরেজি বললে বোঝো না, ফার্সি বললে বোঝো না, ঠিক না ভুল? পলি, গুজরাটি, মারাঠি, মালয়ালি এরকম ভাষায় কথা বললে আমরা কি বুঝবো? মনে করবো চড়াই পাখির মতো কিচির মিচির করছে, কিছুই বুঝি না। কিন্তু আল্লাহর সব সৃষ্টির ভাষা যিনি দিয়েছেন, ওদের ভাষা তিনি বোঝেন না, বোঝেন না। এই জন্য আল্লাহ বলছেন, তোরা বাসা ছেড়েছিস, 5 পাটি চাল ঘরে নাই, ব্যাংকে টাকা নাই, পুকুরে মাছ পোষা নাই, কোনো বন্ধুর কাছে পয়সা পাস না, পয়সা কালেকশন করে নিয়ে বাজারে যেয়ে বাজার করে আনবি, এমন সুযোগ তোদের নাই। এই জন্য ওরা বাসা থেকে বেরিয়ে আমি আল্লাহ আমার নামের তসবিহ পড়তে পড়তে যাই। বলে, আল্লাহ যেখানে যাচ্ছি ওখানে যেন অনাহারা না থাকে, তোমার দেয়া রিজিক যেন আমি পাই। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বেগৈরে হিসাব। আমি আল্লাহ হলাম রিজিক দাতা, যার ইচ্ছা করি তার আমি খাদ্য পরিবেশন করি। আমার দেয়া খাদ্য ছাড়া বাড়তি খাদ্য খাওয়ার ক্ষমতা কারো নাই। যত সৃষ্টি আছে সব সৃষ্টির রিজিক আমি আল্লাহ পরিবেশন করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী 2 জন চিন্তা ভাবনা নিয়েছে, আবার কি বাজার শুরু হয়েছে? ও আসলে ঘি ডললো কাজ হবে না, আগে বলেছিলাম। তবে খিদিরপুরে মেয়েদের নামে বদনাম দেবে না, ওরা তো আবার শুক্রবারে ভাত দেবে না আমার, ঠিক কি না? বলে, হুজুর আমার নামে বদনাম দেবে, শুক্রবার না খেয়ে বাড়ি যেতে হবে। তো তা যদি বলেন তাও নাই যাবো, তন্ত মুখটা বন্ধ কর মা, মুখ বন্ধ কর। আর ভালো না লাগে উঠে বাড়ি যা, কম্বল মুড়ি দিয়ে। এখানে কেন গ্যাস গ্যাস ঘ্যাস ঘ্যাস করছিস তোরা? আহারে, পাখিরা বাসা ছেড়ে বেরিয়ে গেছে ভোরবেলা। আর পাখিরা যখন বাসা ছেড়ে বেরিয়ে যায়, ওরা কণ্ঠের আওয়াজ দিতে দিতে যায়। ওদের কণ্ঠের আওয়াজ হলো আল্লাহর নামের জিকির। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু সালমা ডেকে বলে, বিবিরি, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আধার কাটে নাই, বাইরে বোধহয় ফর্সা হয়ে গেছে। ফর্সা না হলে কাক পাখিরা, শালিক পাখিরা, চড়ুই পাখিরা তো বাসা ছাড়ে না, নিশ্চয়ই ফর্সা হয়ে গেছে, আলো দেখা গেছে। এই জন্য ওরা বাসা ছেড়েছে খাদ্য আহরণের জন্য, খাদ্য খোঁজ করার জন্য। আমাদের বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে, আওয়াজ করতে করতে যাচ্ছে ওদের ভাষায়। আমাদের তো এখনো পর্যন্ত পরিশ্রমের মূল্য চাওয়া হয় নাই। আল্লাহর কাছে হাত তুলতে হবে তাড়াতাড়ি। সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেলে আমাদের দোয়া দাবি আর কবুল হবে না, সারা রাতের পরিশ্রমের কোনো মূল্য নসিবে জুটবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, না মিয়া যাওজি, প্রাণের স্বামী, আপনি তো ওই তথ্যই পয়গম্বরের মুখ থেকে শুনে এসেছেন, আমার কাছে জানিয়েছেন। এই জন্যই তো আমরা স্বামী স্ত্রী কন্যা সন্তানকে, সালমা নামের মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে সারা রাত আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় নামাজে নফল নামাজ আদায় করেছি আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে। কিন্তু নামাজ পড়লাম, মজুরি খাটলাম, পরিশ্রম তো নেয়া, পরিশ্রমের মূল্য তো নেওয়া হয় নাই। ও আমার প্রাণের স্বামী, হাত তুলুন আপনি, আমি আপনার পাশে বসে বসে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন করি। কারণ একজন দোয়া করলে আর 10 জন যদি থাকে ওই সঙ্গে তারাও হাত তুলে আমিন আমিন করে না, করে না? কি করে না? করে না?
আমিন আমিন করে। আমিন শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ যিনি দোয়া করছেন, যে কথা বলছেন ওই কথায় আমিও একমত, আল্লাহ দোয়াটা কবুল করে নেন। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমরা সংসারে বড় অভাবী, নবীর গরিব সাহাবীদের ভিতরে আমরা একজন। আমাদের বিল্ডিং নাই, পাথরের গুহার ভিতরে আমরা বসবাস করি। কোথায়? পাথরের পাহাড়ের পাথরের গুহার ভিতরে আমরা বসবাস করি। এ প্রাণের স্বামী, নুন আনতে পান্তা ফুরোয়, পান্তা আনতে নুন ফুরোয়। কোনদিন মজুরি হয়, কোনদিন আপনার মজুরি হয় না। আমি পর্দা পুশিদা নারী উম্মে সালমা, সংসারের ঘর কন্যার কাজ করি, বাইরে কোনো পরিশ্রম করতে যাই না। এখন তো সরকার সুযোগ করে দিয়েছে, নারী পুরুষের মর্যাদা সমান সমান। ছেলেরা কাজ করতে যাবে আর মেয়েরা ছায়ায় থাকবে, ওটা সরকার আমরা পছন্দ করি না। ছেলেরা যেমন রাস্তায় স্লোগান দিতে যায়, জিন্দাবাদ অমুকের নামে তমুকের নামে দিতে যায়, তোমরাও মেয়েরা কেন বসে থাকবে? ছেলেদের যেমন সরকারি ফ্যাসিলিটি, মেয়েদেরও তেমন সরকারি ফ্যাসিলিটি, বরং মেয়েদের ফ্যাসিলিটি ছেলেদের থেকে এখন বেশি না কম? ছেলেদের থেকে মেয়েদের বেশি। মানুষের লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আরো কত কিছু আছে না, সবুজ সাথী, এটা ওটা হ্যান স্যান, কত কিছু মেয়েদের জন্য সরকারি ফ্যাসিলিটি। এই জন্য মেয়েদের বললো, তোমরা আর ঘরে থেকো না, ছেলেরা যেমন বাইরে বেরিয়ে যায় তোমরাও তেমন বাইরে বেরিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা পর্দা পুশিদার ভিতরে ঘরকন্যার কাজ করো, পুরুষেরা রৌদ্রে পুড়বে, বর্ষায় ভিজবে, ওরা অর্থ উপার্জন করে ঘরে আনবে, তাহলে সে সংসারে আল্লাহর আসমানি রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকার ফ্যাসিলিটি দিয়েছে, কোরআন হাদিস পুড়িয়ে যাক, জ্বলিয়ে যাক, ওর দেখার দরকার নাই। সরকার যেটা বলবে সেটা করব, কারণ সরকার আমাদের সুবিধা দেয়, আল্লাহ দেয় না। এটা অধিকাংশ মেয়ের মগজের চিন্তা ভাবনা কিনা। আল্লাহ তো কিছু দেয় না। এই জন্য আল্লাহর উপরে এখন আর তাওয়াক্কাল, ভরসা অধিকাংশ মানুষের নাই। ছেলেদেরও যেমন নাই, মেয়েদেরও তেমন নাই। এই জন্য স্ত্রী বলছেন, সংসারে অনেক অভাব, অনেক অনটন। আমাদের কোনোদিন উনানে হারিয়ে ওঠে, কোনোদিন উনানে হারিয়ে ওঠে না, না কি অনাহারা থাকতে হয়। মেয়েটার নিয়ে একটু দুশ্চিন্তার মাঝখানে থাকি, যেদিন উনানে হারিয়ে ওঠে না তার মুখে কিছু দিতে পারি না। এই জন্য প্রাণের স্বামী, আপনি বেশি দুঃখী, বেশি অভাবী, আপনার মনের সুখ শান্তি অনেক। এই জন্য আপনি আগে হাত তুলে দোয়া করেন, আমি আপনার হয়ে আমিন আমিন করব। আল্লাহ যাতে স্বামীর জন্য স্ত্রীর দোয়া বিদ্যুতের মতো কবুল করেন। জোরে বলুন সুবহান। আবু সালমা ডেকে বলে, প্রাণের বিবি, এ আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমার স্বামী, আমার চেহারা দেখতে ভালো না। মদিনার অধিকাংশ পুরুষদের চেহারা কম বেশি ভালো, আমার চেহারা হলো কালো, আমার ফেস কাটিং দেখতে তত ভালো না। মেয়েরা চেহারাওয়ালা, সুন্দর সৌন্দর্যওয়ালা পুরুষ বেশি পছন্দ করতে চায়, তোমার নসিবে তো সেটা জোটে নাই, কারণ তুমি কালো স্বামী দেখে পছন্দ করে বিয়ে করেছো। অর্থ সম্পদ, সোনা দানা, টাকা পয়সা, ভালো বিল্ডিং আমার নাই, ভালো শাড়ি চুড়ি কাপড় চোপড় কিনে তোমারে আমি দিতে পারি নাই। মনে তোমার কত ব্যথা, কত দুঃখ, কত অভাব। আজকে রাত্রে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দাবি কবুল করে মুখে হাসি ফুটাবেন। আমার থেকে তোমার মনে দুঃখ বেশি, ব্যথা বেশি। এই জন্য তুমি আগে হাত তুলে দোয়া করো, আমি তোমার হয়ে আমিন আমিন করি। আল্লাহ যাতে স্ত্রীর দোয়া স্বামীর আমিন আমিনের কারণে যেন কবুল করে নেন। তোমার দোয়া শেষ হয়ে গেলে যদি কিছু বাড়তি বাকি থাকে, আমি শেষে হাত তুলে দোয়া করব, তুমি আমিন আমিন করিও, তবে তুমি আগে দোয়া করো, আমি পরে করব। আচ্ছা, স্বামী যে প্রস্তাবটা দিয়েছেন, প্রস্তাবটা খারাপ। মেয়েদের মনে অভাব দুঃখ থাকলে সংসারে মেয়েদের মনে ব্যথা বেশি না ছেলেদের মনে ব্যথা বেশি? মেয়েদের মনে কিন্তু ব্যথা বেশি থাকে। প্রত্যেকটি মেয়ে চায় সংসার জীবনের সুখ, এরা কোনোদিন দুঃখ পেতে চায় না। এটা হলো মেয়েদের গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন।
ভালো উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য যাই বলেন, ওরা সংসারে অভাব পছন্দ করে না, ধৈর্য ধরতে চায় না। আমার ভাই আবু সালমা বলছেন, তুমি আগে হাত তোলো, আল্লাহর কাছে দোয়া করো, আমি আমিন আমিন করি, আল্লাহ যাতে তোমার দোয়াটা কবুল করে নিয়ে নেয়। ও প্রাণের বিবি, তোমার চাওয়া শেষ হয়ে গেলে যদি আমার মনের খবর সব তোমার দোয়ার ভিতরে না হয়, তাহলে আমি হাত তুলবো, তুমি হাত তুলে একটু আমিন আমিন করিও। তবে লম্বা দোয়া আমার করার দরকার হবে না, তুমি তোমার জীবনের সব সুখ শান্তির কথা বলো। স্ত্রী বলছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আর রেজালু কাওয়ামুন আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, স্বামীদেরকে তোমাদের হাকিম বানানো হয়েছে, হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, হাকিমের কথার অমান্যতা যেন করবে না। আমি নারীদেরকে চাকর বানিয়েছি স্বামীর কাছে, স্বামীদেরকে আমি মালিক বানিয়েছি, এজন্য স্বামীর উপরে যেন হুকুম জারি করবে না, কোন নির্দেশ দেবে না, স্বামী যেটা বলবে সেটা মেনে নেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা আবু সালমাকে বলছেন, আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি হাত তুলতে পারবো না, আপনি আগে হাত তোলেন, দোয়া করেন, স্বামীর অধিকার আগে দিতে হবে। আপনার চাওয়া পাওয়া হয়ে গেলে, আমার মনের শখ যদি বলতে কিছু বাকি থাকে আমি শেষ বেলা বলবো, অন্যথা আমি আগে হাত তুলে আপনার মনের দোয়া কেড়ে নিতে চাই না, আপনি আগে হাত তুলুন। স্বামী স্ত্রী দুইজনে তর্ক বিতর্ক চলছেন ভোর রাতে, এ বলে তুমি আগে হাত তোলো, ও বলে তুমি আগে হাত তোলো, এইভাবে কথাবার্তা বাকবিতণ্ডা চলছে। আবু সালমা বলে, প্রাণের স্বামী রে, এইভাবে যদি কথাবার্তার বিনিময় চলে, আমার কথা তুমি না শোনো, তোমার কথা আমি না শুনি, ভোর হয়ে গেলে, সূর্য উঠে গেলে দোয়া দাবি আর কিছুই করা হবে না, আল্লাহর দরবারে সারা রাতের পরিশ্রমের কোনো মূল্য পাওয়া যাবে না। এই জন্য আমি স্বামী হিসাবে বলছি, এ আমার বিবি, আমি তোমার বেশি ভালোবাসি, মহব্বত করি, প্রেম করি, আর তোমার জীবনের সুখ শান্তি আমার থেকে অনেক বেশি, এই জন্য তুমি আগে হাত তোলো। আমি স্বামী বলছি, স্বামীর হুকুমের খেলাপ করিও না, আল্লাহ কোরআনে খেলাপ করতে নিষেধ করে দিয়েছেন। স্ত্রী বললেন, ইচ্ছা নাই, কিন্তু আল্লাহর কোরআনের নির্দেশ তো অমান্য করা যাবে না, স্বামীর হুকুমকে মানতেই হবে, এই জন্য আমি হাত তুলছি, আপনি আমার সঙ্গে একটু হাত তুলে আমি যখন কোনো দাবির কথা আল্লাহর কাছে করব, আপনি একটু আল্লাহুম্মা আমিন বলবেন। স্ত্রী হাত তুলেছেন, দোয়া করছেন, আয় আল্লাহ, আমি সারা রাত ইবাদত করেছি পবিত্র লাইলাতুল বরাতের রাত উপলক্ষ করে, শবে বরাতের রাত উপলক্ষ করে, ইজ্জতপূর্ণ রাত উপলক্ষ করে, নফল নামাজ পড়তে পড়তে ভোর হয়ে গেছে, পাখি ডাকছে ঘরে, মাথার উপর দিয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছি, ফর্সা হয়ে গেছে পৃথিবী, কিছু আলো হালকা হালকা দেখা যাচ্ছে, একটু বাদেই সূর্যোদয় হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া চাই, আমার স্বামীর মরণটা আমার আগে করিও। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আর আমাদের মেয়েরা যখন নামাজ পড়ে, নামাজ পড়ে হাত তুলে কি দোয়া করে, আল্লাহ খোকার বাপের হায়াতে বাঁচিয়ে রেখো, আমার মরণটা আগে করিও। এ ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ মেয়েরা চায় স্বামী বেঁচে থাক, আমি আগে মারা যাই। কিন্তু হযরতে উম্মে সালমা বলছেন, আল্লাহ আমার স্বামীর মরণটা আমার আগে করিও। ভোর হয়ে গেছে, সূর্য উদয় হবে, পাখি ডাকতে ডাকতে চলে গেছে, সূর্যোদয় হয়ে গেলে আর দোয়া কবুল হবে না। এদিকে লক্ষ্য করে উম্মে সালমা আর কিছুই বলেননি, শুধু বলেন, আল্লাহ আমার মরণের আগে আমার স্বামীর মরণটা করিও, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া শেষ। আর আমরা বলি, আল্লাহ সপ্তাহে 3 দিন যেন ইলিশ মাছ তালপুকুরের বাজার থেকে স্বামী আনতে পারে, ভালো মন্দ বাজার করতে পারে, ঈদুল ফিতরে ঈদের সময় যেন সাউথ ইন্ডিয়ান বেনারসি শাড়ি একটা এনে দেয়। ও আল্লাহ, নিত্য নতুন চুড়ি, এমন করে হিমানি, পাউডার, আলতা, স্নো, কসমেটিক, আই পালিশ, নাক পালিশ, চক্ষু পালিশ, হাজারো ধরনের কসমেটিক এনে আমার সাজিয়ে যেন সুন্দরী নায়িকা বানাই। আয় আল্লাহ, 2 দিন না খাই না খাবো, 3 দিন হাড়ি ওঠেন না, ওঠে না উঠুক,
আল্লাহ আমার যেন সাজিয়ে গুছিয়ে সুন্দরী যুবতী নারী বানিয়ে রাখে, আমার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা যেন গাঢ়তর থাকে, সংসারে কোনোদিন ঝগড়া ঝাঁটি অশান্তি না হয়। মেয়েরা এসব দোয়া করে না। স্বামী স্ত্রী সংসার জীবনে সুখ পাবে, এই জন্য কত কিছু দাবি করবে, দোয়া করতে করতে 2-10 মিনিটেও দোয়া শেষ হবে না। উম্মে সালমা শুধু বলেন, আল্লাহ আমার মরণের আগে আমার স্বামীর মরণটা করিও, আমার ইবাদত, আমার নামাজ, আমার তাসবিহ, আমার কোরআন তেলাওয়াত যদি আপনার দরবারে কবুল হয়, তার প্রতিদান যদি দিতে চান আমার দোয়াটা কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলি দোয়া শেষ করে দিয়েছেন, দিয়ে বললেন, স্বামী গো বেশি সময় বাকি নাই, এই জন্য দোয়া লম্বা করি নাই। এবার আপনার চাওয়া পাওয়া কি আছে আমি জানি না, আপনার কথাগুলো যদি আমি বলে বসি আপনার আর দোয়ার ভিতরে কথা উঠবে না, আপনার জবানের কণ্ঠের আওয়াজ আল্লাহ শুনুক, এই জন্য আমার দোয়া তাড়াতাড়ি শেষ করে দিলাম। এবার আপনার চাওয়া পাওয়া কি লম্বা টাইম ধরে আপনি বলুন, আর আমি হাত তুলে আমিন আমিন করব, কারণ আমার দোয়ার সময় আপনি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলেছেন, আর আমি বলবো না তা তো হতে পারে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ বলেন নারীর গায়ের পোশাক হলো পুরুষ, পুরুষের গায়ের পোশাক হলো নারী, একে অপরকে অর্ধাঙ্গী করে বানিয়েছি, অর্ধ করে বানিয়েছি। একটা নারী ছাড়া একটা পুরুষের জীবনের 1 পয়সা দাম নাই, আর একটা পুরুষ একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য নাই। অর্ধাংশ করে পাঠিয়েছি, হাফ করে পাঠিয়েছি, এই জন্য আপনার দোয়া হবে না, আমি ওটা চাই না। আপনি এবার দোয়া করুন, আমি হাত তুলে আমিন আমিন করি। হযরত আবু সালমা বলছেন, আল্লাহ এত কিছু চাওয়ার থাকতে আমার স্ত্রী হাত তুললো, আর আমিও বাধ্য হয়ে কথা দিয়েছিলাম তাই হাত তুলে আল্লাহুম্মা আমিন বলেছি। তবে কোন স্বামীর মরণের কথা যদি স্ত্রী বলে, স্বামী কোনোদিন আল্লাহুম্মা আমিন বলবে না। মানে আমার মরণ হোক, আল্লাহ কবুল করো, এটা কোনোদিন কোন স্বামী কি চাইবে? কথা বলেন, কোন স্বামী চাইবে না। দুনিয়ায় সবাই চায় বেঁচে থাকতে, মরণ কেউ চায় না। আর তার মরণের কথা বলছে, আর ও কি বলবে? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করে না, এটা কি বলবে নাকি? আবু সালমা বলে, আল্লাহ কি দোয়া আমি আর আপনার কাছে চাইবো, আমার মরণ যদি হয়ে যায় তাহলে লম্বা দোয়া চাইয়ে তো কোনো লাভ নাই। আছে মরণ যদি হয়ে যায় তাহলে লম্বা দোয়া চেয়ে সুখ শান্তির কথা জানিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ও আল্লাহ, তবে ওয়াদা করেছিলাম ওর দোয়ার সময় আমিন আমিন বলবো, আবার ও ওয়াদা করেছে আমার দোয়ার সময় আল্লাহুম্মা আমিন বলবে। আল্লাহ স্বামীর দোয়া কবুল করো। এখনো হাত তুলবে কিনা জানি না, তবে আল্লাহ আমার মরণের দোয়া যখন করেছে, দুনিয়ার সুখ শান্তির চিন্তা ভাবনা দাবি করলে তো আল্লাহ দাবি কবুল হবে না। স্ত্রীর দোয়া যদি পবিত্র রাত্রে আপনি কবুল করেন, তাহলে আমি একটা দোয়া আপনার কাছে চাইছি, আমার যখন মরণ হয়ে যাবে, স্ত্রীর দোয়া কবুল করলে আমার মরণ অবশ্যই হবে, আর আমার মরণ যখন হয়ে যাবে, আল্লাহ আমার থেকে একটা ভালো স্বামী আমার স্ত্রীর কপালে জুটিয়ে দিও। একটু জোরে বলা যাবে না? আচ্ছা, এই পৃথিবীর কোন স্বামী স্ত্রীর আর একটা ভালো স্বামী জুটুক বলবে? বলবে না। কিন্তু স্বামী বলছেন, আল্লাহ স্ত্রীর দোয়া যদি কবুল হয় আপনার দরবারে, নবীজির কথা মোতাবেক এই পবিত্র রাত্রে আমার মরণ যদি হয়, মরণ হয়ে গেলে স্ত্রীর আবার নতুন বিয়ে করার সুযোগ পাবে। স্বামী বেঁচে থাকতে কোন স্ত্রী নতুন বিয়ে করতে পারবে? শরীয়তের বিধান নাই। তবে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ওকে ধৈর্য ধরে থাকতে হবে। কদিন? 4 মাস 10 দিন। কোন স্বামী সংসারে স্ত্রীর সঙ্গে অশান্তি হলে স্ত্রীকে যদি তালাক দেয়, এই তালাক দেওয়া স্ত্রীকে 3 মাস 10 দিন পরে আবার বিয়ে দেওয়া যায়। কদিন পর? 3 মাস 10 দিন পরে আবার বিয়ে দেওয়া যায়। কিন্তু স্বামী যদি মারা যায়, শরীয়তের বিধান আবার একটু বাড়তি সময় ধৈর্য ধরে সবর করে থাকতে হয়, সেটা হলো 4 মাস। 4 মাস অতিবাহিত হয়ে গেলে আমার স্ত্রী নতুন বিয়ে করার সুযোগ পেয়ে যাবে। গো আল্লাহ, তো আমার চেহারা দেখতে ভালো না,
নূতন স্বামী যেটা ওর কপালে জুটবে, কারণ যৌবনাক্ত মদিনার কয়েকটা সুন্দরী নারীর ভিতরে আমার স্ত্রীও ওই নম্বরে পড়ে। মদিনায় যত সুন্দরী নারী আছে, ওই সুন্দরী নারীর ভিতরে আমার বিবির নামটাও আছে। এত রূপবতী সুন্দরী লাবণ্যময়ী যুবতী আল্লাহ তুমি আমার স্ত্রীকে বানিয়েছো। 5-6 জন কিংবা 7 জন সুন্দরী নারী যদি মদিনায় থাকে, এর ভিতরে হযরতে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু ছিলেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা ছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণদের ভিতরে কয়েকজন স্ত্রী দেখতে সুন্দরী ছিল আমার ভাইরা। উম্মে সালমাও নবীর সাহাবী, এবং করে সাহাবিয়া 2 জন দেখতে, একজন ছিল খুব সুন্দরী, এ হলো হযরত উম্মে সালমা। আবু সালমা ছিল চেহারা একটু কুৎসিত, তবে আমল কালামে ছিল উচ্চাঙ্গের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার স্ত্রীর দোয়া কবুল হলে আমার মরণ হয়ে যাবে, আর আমার মরণের পর আমার বিবির নসিবে একটা ভালো স্বামী, উত্তম স্বামী, চেহারাবার সুন্দর দর্শনীয় স্বামী জুটিয়ে দিয়ে মনের দুঃখ, তাপ, ব্যথা, বেদনা, অভাবগুলো দূর করে দিয়ে তার কলিজা তুমি ঠান্ডা করিও। 2 জনের দোয়া এই ভোরবেলা আল্লাহর দরবারে পবিত্র রাতে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ 2 জন স্বামী স্ত্রী চোখের পানি নির্গত করেছেন সারা রাতের পরিশ্রমের মূল্য নেয়ার জন্য। আল্লাহর দরবারে কেঁদে দোয়া করেছেন, যার কারণে আল্লাহর দরবারে 2 জনের দোয়া কবুল হয়ে গেছে। স্বামী স্ত্রী 2 জন এবার এক জায়গায় দোয়া শেষে বলছেন, বিবি রে, স্ত্রী প্রথমে বলছেন, প্রাণের স্বামী আপনার এত কিছু চাওয়ার থাকতে আপনি আমার জন্য নতুন স্বামীর দোয়া কেন করলেন? আমি তো নতুন স্বামী চাই না। আবু সালমা বলছে, বিবি রে, তোমার 1000 ধরনের চাহিদা ছিল, মেয়েদের চাহিদার শেষ থাকে না। এত কিছু তোমার জীবনে চাওয়ার ছিল, কিচ্ছু না চেয়ে তুমি আমার মরণের কথা কেন বললে? আমার মরণের কথাটা বাদ দিয়ে কি কোনো কিছু চাওয়া যেত না? উম্মে সালমা বলছেন, প্রাণের স্বামী কিছু চাওয়া যাইতো, কিন্তু আপনি আমার একটা নতুন স্বামীর কথা কেন বললেন? 2 জনের ভিতরে মতদ্বন্দ্ব শুরু হয়ে গেল। উম্মে সালমা বলে, প্রাণের স্বামী আপনার মরণের কথা আমি কেন বলেছি সেটা কি আপনি শুনবেন? স্বামী বলছেন, না মিয়া জাওজাতি, প্রাণের বিবি রে, দুনিয়ায় এত কিছু মেয়েদের চাওয়া থাকতে আমার মরণের কথা কেন এই দোয়ায় তুমি পবিত্র রাতে বললে? একটু তথ্য দাও, শুনে খুশি হই। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন যে স্ত্রীরা স্বামীর মরণের সময় সেবা যত্ন করবে, দেখভাল করবে, পেশাব পায়খানা পরিষ্কার করবে, গালে তুলে খাওয়াবে, যত্ন খাতির করবে, হাসরের মাঠে ওই স্ত্রী স্বামীর সঙ্গে জান্নাত হালাল বানাবে। যে স্ত্রী স্বামীর মরণের সময় দেখভাল করবে, সব থেকে কঠিন বিপদের সময় হলো মরণের সময়। মরণের কষ্ট, মরণের জাকান্দানি, অসুস্থ অবস্থায় ঘর পিড়ো হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, চলতে পারে না, উঠতে পারে না, ফিরতে পারে না, বিছান কাতায় পায়খানা পর্যন্ত করে বসে। এই সময়ের সেবা যে মেয়েটি স্বামীর করবে, সেই হলো প্রকৃত স্বামী ভক্ত, সেই হলো প্রকৃত স্বামী ভক্তা। আর ওই মেয়েটি মরণের দিন পর্যন্ত স্বামীর সেবা করে, বাপের বাড়ি না যে, বোনের বাড়িতে যে না যে, মাঝে মাঝে ভিক্ষুকদের কাছ থেকে খবর নেয়, আমাদের দেশে খোকার বাপ বেশি আছে না মরে গেছে, একটু খবর দাও, ওর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, পচা গুয়ের গন্ধার সহ্য করতে পারি না, পেশাব পায়খানা বিকট দুর্গন্ধ, প্রতিদিন পরিষ্কার করতে হয়, ধুতে হয়, জ্বালায় জ্বলে জ্বলে মরছি, এত লোকের মরণ হয়, খোকার বাপের আল্লাহ চেনে না। এখানকার মেয়েরা অবশ্য বলে টলে না, কিছু মেয়েরা বলে এত লোকের মরণ হয় খবর শুনি, খোকার বাপের আল্লাহ চেনে না, ওর কবে মরণ হবে? তাই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাপের বাড়ি এসে রয়েছি, মরে গেলে আবার বাড়ি যাব। আমার ভাইরা, এটা হলো দুনিয়ার মেয়েদের চিন্তা ভাবনা, মনস্কামনা। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী
আমি যদি আপনার আগে মারা যাই আর আপনি দুনিয়ার সংসার যাপনে, এই পৃথিবীতে তো আপনার বেঁচে থাকতে হবে। পুরুষেরা সংসার যাপনে একা সব কাজ করতে পারে না। রান্না বান্নার কাজ, জামা কাপড় পরিষ্কারের কাজ, ঘর বাড়ি গোছানো কাজ, এইভাবে সংসারের সব কাজ মেয়েদের করতে হয়। রান্না বান্না করে স্বামীকে পরিবেশন করতে হয়, ওটা ছেলেরা খুব বেশি পারে না। আর আমি যদি আগে মারা যাই, সংসারের প্রয়োজনে আপনার নতুন বিয়ে আপনার করে নেবেন। নতুন বিয়ে যেই করবেন, ওই নতুন স্ত্রী সংসারে আসবে। আর জীবনের শেষ বেলা ওই নতুন স্ত্রী যদি আপনার 2-1 মাস সেবা যত্ন করে, হাসরের মাঠে ওই স্ত্রীটা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আমরা কেউ জান্নাতে স্বামীর ধারে পাশে ঘিসতে পারবো না। আর শেষ সেবা যে মেয়েটি করবে, সেই হলো প্রকৃত সেবাকারিণী। আল্লাহ তাকে স্বামীর সঙ্গে জান্নাত হালাল বানাবেন। আমি চাই না সারা জীবন আপনার সঙ্গে সংসার করেছে, অভাব অনটন দুঃখ দুর্দশা বাস্তব জীবনের উদ্যান করেছে, না খেয়ে থেকেছি, সেবা যত্ন আপনার করেছি, আর আপনি আল্লাহর জান্নাতে যাবেন নবীর সাহাবী হয়ে। আর আমি ফাল করে তাকিয়ে তাকিয়ে দেখবো, আপনার সঙ্গী হয়ে যেতে পারবো না জান্নাতে। অন্য একটা নারী, অচেনা নারী আপনার হাত ধরে আনন্দ করতে করতে জান্নাতে যাবে। ও জ্বালা সেদিন হাসরের মাঠে সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মরণের আগে আমার স্বামীর মরণটা করিও। আপনার যদি মরণ হয়ে যায়, যতদিন আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমি আর দ্বিতীয় বিয়ে করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান যুগে স্বামী মারা গেলে শতকরা কত % মেয়েরা ধৈর্য ধরে স্বামীর ঘরে থাকে? কত %? আমার মনে হয় 2%-এর বেশি বললে বোধহয় ভুল হবে। স্বামী মারা গেছে, মেয়েরা দেখবেন আবার নতুন করে হাত বাড়ানোর চিন্তা ভাবনা করে না। কতদিন ধৈর্য ধরে সহ্য করে এই সংসারে কাল কাটাবো? মেয়েরা সুখ চায়, দুঃখ চায় না। এই জন্য বাধ্য হয়ে হযরত উম্মে সালমা বলছেন, আল্লাহ আমারে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমি ধৈর্য ধরে সবর ইখতিয়ার করে বিধবা হয়ে থাকবো, হাসরের মাঠে আপনার হাত ধরে জান্নাতে যাব। তাই দুনিয়ার জিন্দেগিতে লম্বা দিন আপনার পিছনে কাটিয়েছে, আর জান্নাতে যে অন্য স্বামী নিয়ে থাকবো ওটা পছন্দ করি না। এই জন্য আমি জীবনে বিয়ে আর করবো না, বিধবার খাতায় নাম লিখে মরণের দিন পর্যন্ত থাকবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, প্রাণের স্বামী, এই জন্য আপনার মরণের দোয়া করেছি। আবু সালমা বলে, বিবিরি আমি মনে মনে ধারণা করলাম ঠিক মতো খেতে দিতে পারি না, ঠিক মতো পোশাক দিতে পারি না, ঠিক মতো তোমার মনের স্বাদ মেটাতে পারি না, শখ শান্তি মেটাতে পারি না। এই জন্য তুমি আমার মরণের কথা বলেছো। আমি মারা গেলে দ্বিতীয় বিয়ে করে অন্য ভালো ধনিক স্বামী পেয়ে জীবনের সব দুঃখ ব্যথা অভাব নিবারণ করে জীবনের সব শান্তি মিটাবে। এই জন্য আমি দোয়া করেছি, আল্লাহ আমার মরণ যখন হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হবে, আমার থেকে একটা ভালো স্বামী, ধনী স্বামী, চেহারাবান সুন্দর স্বামী আমার স্ত্রীর কবলে জুটিয়ে দিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্ত্রীও ভুল বুঝেছে, স্বামীও ভুল বুঝেছে, ভুল বুঝে দুইজন দুই রকম দোয়া করেছে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। স্বামীর দোয়াও কবুল, স্ত্রীর দোয়াও কবুল। আল্লাহ পাক দোয়া কবুল করলে সেটা বাস্তব জীবনে বান্দা বান্দীদের জন্য রূপায়ণ করেন না। দোয়া যদি কবুল হয়, অবশ্যই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেলে তাদের জীবনের সুখ শান্তি আল্লাহ দুনিয়ায় থাকতে মিটান না, অবশ্যই মিটিয়ে দেন। যুদ্ধের দামামা বেজে গেল, সম্ভবত খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবায়ে কেরামগণ বিবি বাচ্চা ঘরে রেখে যুদ্ধের ময়দানে চলে গেছেন নবীর মুখে হাসি ফোটানোর জন্য। মক্কার কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে যে আবু সালমার প্রাণ নাশ হয়ে গেছে। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ পাক বললেন, ও বান্দা বান্দি, স্ত্রী দোয়া করেছে স্বামীর মরণের দোয়া, আমি আল্লাহ সেটা কবুল করেছি। তবে সেই দোয়াটা কবুল করার কারণে সাধারণ মরণ কি আমি আবু সালমার দেব, এটা তো হতে পারে না। পৃথিবীতে সবথেকে উত্তম মরণ যেটি, এই মরণের নাম হলো শহীদি মরণ। কি মরণ? শহীদি মরণ। যে মরণ বরণ করে কবরে গেলে আল্লাহ পাক কবরে কোনো আযাব দেন না, কোন বিপদের মাঝখানে রাখেন না, কবরে জান্নাতে নাজনেমাত দান করেন কিয়ামত পর্যন্ত। আবার কবর থেকে যেদিন উঠে হাসরে যাবে, সেদিন আল্লাহ পাক জান্নাত হালাল বানানোর জন্য হিসাব নিকাশের আগে, হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিন্তু পাঁচটা দলের মানুষ, এরা হিসাব নিকাশ বিহীন আগে জান্নাতে ঢুকে যাবে। এই পাঁচটি দলের ভিতরে একটি দলের নাম হলো শহীদান। কি নাম বললাম? সর্বপ্রথম জান্নাতে ঢুকবে যারা, এরা হলো শহীদান ব্যক্তি। ইসলামের জন্য, কলেমার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিন রক্ষার জন্য যুদ্ধের মাঠে শত্রুদের তরবারিতে জীবন উৎসর্গ করে দিয়ে বিবিরা বিধবা বানিয়েছে, সন্তানদের এতিম করে দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরে চলে গেছে। আল্লাহ এদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ওই যে রক্ত মাখা জামা কাপড় পরা, ওরা কারা? হাসরের মাঠে সব ব্যক্তি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে কবর থেকে হাসরে এসে। মেয়েদের গায়েও কাপড় নাই, পুরুষের গায়েও কাপড় নাই, সব ব্যক্তি উলঙ্গ। কার গুপ্তাঙ্গ ঢাকার মতো কাপড় নাই, পোশাক নাই, কিন্তু রক্ত মাখা কাপড় অবস্থায় কারা হাসরের মাঠে ঘুরে বেড়াচ্ছে। ফেরেশতারা ডেকে বলবেন, আল্লাহ, রক্তমাখা কাপড় অবস্থায় কবর থেকে উঠে হাসরের মাঠে যারা ঘুরে বেড়াচ্ছে, এরা হলো আপনার মহব্বতের বান্দা শহীদান। যারা বিবিরে বিধবা বানিয়েছে, সন্তানের এতিম করে দুনিয়ার সংসার জীবনের সুখকে লাথি মেরে আপনার মুখে হাসি ফোটানোর জন্য, ধর্মকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চালু রাখার জন্য অকাল মৃত্যু বরণ করেছে যারা, এরাই হলো রক্তমাখা কাপড় পরাওয়ালা। আল্লাহ বলবেন, আমি বিচার শুরু করার আগে ওদের প্রথম জান্নাত হালাল বানিয়ে দিলাম। একটাও রক্তমাখা জামা কাপড় পরা লোক হাসরে থাকতে বিচার শুরু করব না। আল্লাহ বলেন, সেই মরণ আমি আবু সালমার দিলাম। কারে দিলাম? সেই মরণ উম্মে সালমার স্বামী আবু সালমার দিলাম, যাতে হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রে দাঁড়ানোর দরকার থাকবে না। বিচারের জন্য কবর থেকে হাসরে যাবে, আর হাসরের মাঠ থেকে সরাসরি জান্নাতে যাবে। লম্বা দিন সূর্যের রৌদ্রে দগ্ধ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু সালমার জন্য এই নসিব আল্লাহ দান করে দিয়েছেন। বাকি আছে কে? হযরত উম্মে সালমা, ইনি বাকি, দুনিয়ায় বেঁচে আছে। আবু সালমা দোয়া করেছে, আল্লাহ, আমার মরণ যখন স্ত্রীর দোয়ায় আপনি যদি কবুল করে থাকেন, আমার স্ত্রী মরণের আগে আমার মরণটা তো হবে। আমার মরণ হয়ে গেলে ইদ্যত পরিপূর্ণ খাওয়ার পর 4 মাস 10 দিন পেরিয়ে যাওয়ার পরে আমার স্ত্রীকে একটা নতুন উত্তম স্বামী, ভালো চেহারাবান স্বামী, ভালো ধনিক শ্রেণীর ব্যক্তি আমার স্ত্রীর কপালে জুটিয়ে দিয়ে ভবিষ্যৎ জীবনটা সুখের বানিয়ে দিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠ থেকে খবর এসেছে আবু সালমা দুনিয়ায় নাই, শত্রুদের তরবারিতে শহীদ হয়ে গেছে। আর অন্যান্য সাহাবীদের মরণের খবর আসছে। স্ত্রীরা কম বেশি হাউতাস করছেন, ছেলেরা আব্বা আব্বা করে কাঁদে। আস্তে আস্তে 2 দিন 10 দিন পরে মনের দুঃখ নিবারণ হয়। আমাদের মেয়েদের দেখবেন, স্বামী মারা গেলে একটু মায়া কান্না কাঁদে, দৃষ্টিকটু দেখায়, তাই একটু মায়া কান্না কাঁদে, মাথার চুল ছেঁড়ারও পরিকল্পনা করে, হাউতাস করে, বুক চাপড়ায়। 3 দিনের দিন যদি বোন আসে, খালাতো বোন আসে, মামাতো বোন আসে, ওদের সঙ্গে এমন গল্প চলবে 32 খান দাঁত সব বেরিয়ে যায়। কখানা? 32টা দাঁত, এমন হাসি, লম্বা হাসি,
চওড়া হাসি হাসছে স্বামীর মরণের 3 দিন পর কলমা খানি হবে, ঠিক কিনা? কলমা খানি হবে, খানা শাদীর অনুষ্ঠান হবে 4 দিনের দিন। এখন আত্মীয় স্বজন আমন্ত্রিত, মনের বান্ধবী এসেছে, তার সঙ্গে এমন মনের গল্প চলছে, স্বামী মারা গেছে 1 শস্য দানা পরিমাণ খেয়াল নাই, হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি চলছে। এখানকার মেয়েরা অন্তত মরণের দিন পর্যন্ত স্বামীর চিন্তায় কাঁদে, ঠিক না? বল, কথা বলেন না তো, ঠিক? মরণের দিন পর্যন্ত কাঁদে। আল্লাহু আকবার। খুব যদি বেশি হয় 1 সপ্তাহ, তারপরে আর খোকার বাপের কথা মনেও থাকে না বা আসবে না। এইরকম উম্মে সালমার কাছে খবর চলে এসেছে, আপনার স্বামী দুনিয়ায় নাই, যুদ্ধের মাঠে শত্রুদের তরবারিতে শহীদ হয়ে গেছে। উম্মে সালমা আছাড় খেয়ে পড়েছে, আহারে ও আল্লাহ, স্বামী মরার পরে এমন ব্যথা, এমন দুঃখ, এমন আঘাত আমার হৃদয়ে আমি পাবো, তুষের আগুন এমন করে আমার হৃদয়ে জ্বলবে, 1 মুহূর্ত আমার স্বামীর না দেখলে তো আমি থাকতে পারছি না। আমি আকাঙ্ক্ষায় ছিলাম যুদ্ধের মাঠ থেকে স্বামী কখন ঘরে ফিরবে, আমারে সালাম দেবে, সালামের প্রত্যুত্তর দেব। স্বামীর চাঁদ মুখ দেখতে যদিও কুৎসিত খারাপ, আমার কাছে বেহেশতের হুর সুন্দরীদের থেকে আমার স্বামীর চেহারা আমার কাছে ভালো, কারণ তার আচার ব্যবহার, আখলাক, কাজকর্ম, কথাবার্তা আমার কাছে খুব প্রিয়। কোনোদিন মতদ্বন্দ্ব হয়নি, ঝামেলা ঝঞ্ঝাট হয়নি, কথা কাটাকাটি হয়নি। আল্লাহ, সেই স্বামী ছাড়া তো আর বাঁচতে পারছি না, কিন্তু দোয়া করেছি আমার মরণের আগে আমার স্বামীর মরণ করিও। আল্লাহ, তুমি তো দোয়া কবুল করেছো। এখন আমি তো থাকতে পারছি না, বাঁচতে পারছি না, কন্যা সন্তানের কথাও, সালমার কথাও আমার খেয়াল নাই। আমার ভাইরা এমন পাগলিনী হয়ে গেছে উম্মে সালমা, মদিনার রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর মাঝে মাঝে পাগলেরা যেমন কথাবার্তা বলে, নিজে নিজে কথা বলে, কে শুনলো না শুনলো, পাগলেরা যেমন দেখে না, উম্মে সালমা মাঝে মাঝে বলছে, ইয়া জাওজি আবু সালমা আইনা তাযহাব, কোথায় গেছো তুমি প্রাণের স্বামী, একটু পরিচয় দাও, সেখানে যে তোমার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পূর্ণ পাগল মার্কা হয়ে গেছেন স্ত্রী, স্বামীর মরণের কারণে রাস্তাঘাটে পথে পাগলের মতো বেড়াচ্ছে। মেয়েদের চরিত্র হলো পর্দা পুশিদায় থাকা, কিন্তু পাগল মার্কা হওয়ার কারণে রাস্তায় বেরিয়ে পড়েছে, রাস্তায় গাছতলায় ঘুমায়, যখন ঘুম লাগে ঘুমায়, রাস্তায় গাছতলায় ঘুম থেকে উঠে মদিনার রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আর মাঝে মাঝে আওয়াজ দেয়, ইয়া জাওজি আবু সালমা আইনা তাযহাব, কোথায় চলে গেছেন, কোথায় গেছেন, পরিচয় দিন, সেখানে যে আপনার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে ইহুদিরা বসবাস করত, খ্রিস্টানরা বসবাস করত, বেঈমান কাফেররা বসবাস করত। ওরা এই উম্মে সালমার দৃশ্য দেখে রাস্তাঘাটে পথে স্বামীর নামের আওয়াজ তুলে তুলে চিল্লায়, ও মদিনার পথের লোকজন, আমার স্বামী কোথায় আছে একটু বলতে পারো, আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে জীবনের দুঃখ নিবারণ করি। মদিনার ইহুদিরা, খ্রিস্টানেরা, কাফেরেরা উম্মে সালমার এই পরিবেশ অবস্থা দেখে আল্লাহর নবীর নামে বদনাম দিতে শুরু করে দিল। মোহাম্মদ কেমন একজন নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ, মোহাম্মদ নিজে সুস্থ হয়ে বেঁচে আছে, আর একজন গরিব দুঃখী নারীকে বিধবা নিয়ে তার হৃদয়ে তুষের আগুন জ্বালিয়েছে, পাগল মার্কা হয়ে গেছে, রাস্তাঘাটে পথে ঘুরে বেড়ায়, খায় না, যখন ঘুম আসে ঘুমায়, সেখানেই ঘুম থেকে ঠেলে উঠে আর চিল্লি চিল্লি আবু সালমা বলে বলে ডাকে। মুহাম্মদ কত নিষ্ঠুর, কত খারাপ মানুষ। দেখো মদিনার একটা পুরুষকে যুদ্ধের মাঠে নিয়ে যে শহীদ বরণ করিয়ে, যুদ্ধে প্রাণ নাশ করিয়ে তার স্ত্রীকে কি বিপদে ফেলে দিয়েছে। মানুষের মুখে মুখে কথা হতে হতে আল্লাহ নবীর কানে কথাটা পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো,
আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, করুণারত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য দয়ার সাগর করুণার আধার করে বিশ্ব মাঝার আমি পাঠিয়েছি। এমন কোনো দুঃখী নাই মুহাম্মদের কাছে আসলে দুঃখ নিয়ে ফিরে যায়, কোনো অভাবে নাই, অভাব নিয়ে ফিরে চলে যাবে। মুহাম্মদ সকলের সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটিয়ে বাড়ি পাঠাবেন। এই জন্য তার নামের পাশে সার্টিফিকেট দিয়েছি রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বললেন, উম্মে সালমা পাগলিনী হয়ে গেছে, সেই খোদার কসম আরো অনেক সাহাবী মারা গেছে, তাদের বিবিরা 2 দিন 10 দিন ক্রন্দন করে বুকে পাথর বেঁধে সান্ত্বনা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পরিচালনা করছেন। কিন্তু উম্মে সালমাকে দেখছি আলাদা ব্যাপার, ও তো ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, কন্যা সন্তানের খবর রাখে না, কোথায় আছে আমার মেয়েটা সালমা, কোথায় আছে তাও খবর রাখে না। স্বামীর প্রেমে এত মশগুল ছিল, পাগল হয়ে যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বিধর্মীরা আমার নামে বদনাম দেয়। ওই লোকটার যুদ্ধের মাঠে না গিয়ে নিয়ে গেলে ওর বিবিটার এই রকম অবস্থা হতো না। আমি চাই উম্মে সালমার মুখে হাসি ফুটাতে। এ আমার সাহাবীরা, তোমাদের ভিতরে সব থেকে আমলে বেশি কে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে সব থেকে আমলে বেশি হলো আবু বকর সিদ্দিক। নবী বললেন, আবু বকর ওই আমার সাহাবিয়া দুঃখী নারী, স্বামী হারা বিধবা। উম্মে সালমা পাগল হয়ে গেছে স্বামী হারা হওয়ার কারণে। তুমি যে বিয়ের প্রস্তাব দাও, উম্মে সালমাকে বিবি বানিয়ে নাও, জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো, শরীয়তের আইন মোতাবেক উম্মে সালমার মনের তুষের আগুন নিবারণ হয়ে যাক। আবু বকর তুমি যে বিয়ের প্রস্তাব দাও। আবু বকর বিশ্ব নবীর কথা শুনে বিয়ের ইচ্ছা ছিল না, কিন্তু নবী বলেছেন নবীর কথা তো অ্যাভয়েড করা যাবে না। এই জন্য আবু বকর সিদ্দিক প্রস্তাব নিয়ে চলেছেন উম্মে সালমাকে পেতে। বাড়ি এসে পেলেন না, বলে উম্মে সালমা কোথায় আছে একটু বলো। ও সবাই বলল উনি রাস্তাঘাটে ঘুরে বেড়ান, গাছতলায় ঘুমান, গাছতলায় ঘুম থেকে ওঠে, খাওয়া দাওয়ারও চিন্তা ভাবনা নাই, কতদিন অনাহারা থাকে তাও আমরা জানি না, পিপাসার পানিও পান করে না, পাগল হয়ে বেড়াচ্ছে। আর আবু সালমা বলে বলে ডাকতে শুরু করেছে। বলে তাহলে কোথায় পাওয়া যাবে তারে? বলে মদিনার এই রাস্তায় খোঁজ করে, এইদিকে বেশি বেশি করে। আবু বকর সিদ্দিক খুঁজতে খুঁজতে উম্মে সালমারে পাগলিনীরে রাস্তার উপরে পেয়ে গেছে। বলেন, কুম ইয়া আইয়ুহান নিসা, এ মদিনার সাহাবিয়া নারী, বিশ্ব নবীর উম্মতি, একটু দাঁড়াও। উম্মে সালমা বলছে, মা নান্তা মা ইসমুকা, কে আপনি আপনার পরিচয় দিল। বলে আনা বেকারিন, আপনি কি আমাকে চেনেন না, আমারে কি জানেন না? বলছে আমি আমার স্বামীর চেহারা দেখার জন্য পাগল হয়ে আছি, কোন মানুষকে আমি এখন আর চিনি না, বুঝি না, আমার স্বামী কখন সামনে আসবে তারে দেখবো, কলিজার তুষের আগুন নিবারণ করব। মা নাম থাকে, আপনি আপনার পরিচয় দিন। উনি বললেন, আমি পয়গম্বরের প্রিয় সাহাবী, আমি হলাম আবু বকর ইবনে আবু কুহাফা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে আপনি কি জন্য এসেছেন, কি প্রয়োজনে আমার কাছে এসেছেন? বলছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনাকে বিয়ে করে আমার স্ত্রী বানাতে, জীবনের সব দুঃখ দুর্দশা নিবারণ করতে, স্বামীর অভাব দূর করতে আল্লাহর পয়গম্বর পাঠিয়েছেন। যতদিন হায়াতে বাঁচবেন আপনাকে স্ত্রী হিসাবে সব দুঃখ ব্যথা নিবারণ করার দায়িত্ব আমি নিলাম। আমি নিজে না খেয়েও আপনাকে খাইয়ে রাখবো নবীজির কথা মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা বললেন, বিয়ের চিন্তা ভাবনা আমার মগজে নাই, যদি আমার উপকার করেন আমার স্বামী কোথায় আছে একটু খবর দেন। আবু বকর বললেন, পাগলের মেয়েকে তো বোঝানো যাবে না, এ তো বিয়ের পিড়িতার বসতে চায় না, এখন এর স্বামী কোথায় খোঁজ খবর চাইছে। আমি সারা জীবন যদি চেষ্টা করি তার স্বামীর খবর বলতে পারবো না, কেন স্বামী তো কবরস্থ হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর বিফল মনোরথে ফিরে চলে গেল, প্রস্তাব প্রত্যাখ্যান করলেন উম্মে সালমা। নবীর কাছে গেলেন, নবী বলছেন, এ আবু বকর, খবর কি মা ফালতা, কি কাজ করেছো, কি খবর নিয়ে এসেছো বলো।
আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক প্রস্তাব দিলাম, কিন্তু মেয়েটা এমন পাগলিনী, পাগল হয়ে গেছে, দুনিয়ার কোনো পুরুষকেও পর্যন্ত চেনে না, আর বিয়ের চিন্তা ভাবনা তার মগজে নাই। সম্মতি না থাকলে তো বিয়ে হয় না, ওর বিয়ের কোনো চিন্তা ভাবনা নাই, বরং উল্টে প্রস্তাব রাখলো, আমার স্বামীর খবর যদি বলে দিতে পারো কোথায় আছে, আমি বড় খুশি হব, আমার স্বামীর খবরটা বলো। আবু বকর বললেন, সে তো কবরস্থ হয়ে গেছে, শহীদ হয়েছে যুদ্ধের মাঠে, কবর দেয়া হয়ে গেছে, স্বামীর খবর তো আমি জিন্দাবস্থায় আর দিতে পারবো না, এই জন্য আমি ফিরে চলে এসেছি। রাসূল বললেন, আবু বকর, আমার বয়সের থেকে তোমার 2 বছর বয়স কম। ক বছর? তোমার 2 বছর বয়স আমার বয়সের থেকে কম, আমি বৃদ্ধ বুড়ো হয়ে গেছি, তুমিও বুড়ো হয়ে গেছো। উম্মে সালমার সুন্দরী যুবতী নারী, মদিনার 5টা সুন্দরী মেয়ের ভিতরে উম্মে সালমাও একটা সুন্দরী মেয়ে, তোমারও তো বুড়ো মানুষ পছন্দ করেনি বলে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। এই জন্য আমার প্রিয় সাহাবী, মহব্বতের সাহাবী খত্তবের বেটা ওমরকে পাঠিয়ে দেখি। বীর যোদ্ধা ওমরের নাম কম বেশি সকলে জানে, আল্লাহ তার সংসার জীবনকে সুখে চালায়, ওমরের অর্থ সম্পদ আছে, ওমর যে প্রস্তাব দিলে অভাবী নারীটা নিশ্চয়ই প্রস্তাব কবুল করবে। ওমরকে বলেন, ইয়া ওমর, এ ওমর তুমি যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু চলে আসলেন, খুঁজে খুঁজে রাস্তায় উম্মে সালমারে পেলেন, বাড়ি ঘরে আর থাকেন না, সালাম দিলেন, সালামের প্রত্যুত্তর উম্মে সালমা দিলেন, দিয়ে বললেন, মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় কি? উনি বলেন, আনা ওমর বিন খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। বলছে, কি খবর, কি জন্য এসেছেন? বলে, আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন জীবনের দুঃখ দুর্দশা অভাব নিবারণের জন্য আপনাকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জীবনের সব সমস্যার সমাধান মরণের দিন পর্যন্ত আমি দায়িত্ব নিলাম করব, আপনার কোনো অভাব রাখবো না, আমার প্রস্তাবে রাজি হয়ে যান, বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে যান। হযরতে উম্মে সালমা বললেন, এ ওমর, নবীর প্রিয় সাহাবী, আমি বিয়ে আর করব না বলেই আল্লাহর কাছে পবিত্র রাত্রে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, স্বামীর মরণ যুদ্ধের মাঠে শহীদি মরণ করিয়েছেন, প্রস্তাব যেভাবে এনেছো নিয়ে ফিরে চলে যাও, এ প্রস্তাব এনে কোনো কাজ হবে না। ওমর চলে গেল, প্রিয় নবীর কাছে খবর দিল। আল্লাহ নবী বলেন, আমার 2 কন্যার স্বামী জিন্নুরাইন ওসমান গনি, মদিনার সব ধনীদের থেকে বড় ধনী যিনি, তিনি হলেন ওসমান বিন আফফান। এর মতো অর্থ সম্পদ ব্যবসা মদিনায় আর কারো ছিল না। ওসমান ধনী মানুষ, চেহারাও দেখতে সুন্দর, আচার ব্যবহার আখলাক খুব ভালো, এবং যুবক মানুষ। ওসমান নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন 24 বছর বয়সে, যুবক অবস্থায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমানকে বলেন, ওসমান তুমি যাও, তুমি মদিনার ধনী ব্যক্তি, অর্থের অভাব নাই, মেয়েরা অর্থওয়ালা মানুষকে বেশি পছন্দ করে, ভবিষ্যৎ জীবনের সুখের আশায় তুমি প্রস্তাব দিলে নিশ্চয়ই ফেরত পাঠাবে না। ওসমান গনি যে প্রস্তাব দিলেন, হযরত উম্মে সালমা পূর্বে যে তথ্য দিয়েছিলেন, ওসমানের কাছে একই তথ্য, আমি বিয়ে জীবন আর করব না বলে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার বিয়ের প্রস্তাব নিয়ে শোনা কাজ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমান ফিরে গেল। আল্লাহ নবী বলেন, আলী, জান্নাতের সর্দারিনী নারী যিনি, বিশ্ব সুন্দরী ফাতেমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, ও আলী, প্রয়োজন নাই আমার ফাতেমার আর একটা সঙ্গী হয়ে আসুক, যা আসুক, মেয়েরা সব জিনিসের ভাগ সবাইকে দিতে চায়, একটি জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, স্বামীকে নিয়ে একাই থাকতে চায় ঘরে, অন্য একটা নারী ওই ঘরে থাক, কোনো মেয়েকে পছন্দ করবে? এই জন্য নবী বলছেন, আমার কন্যা ফাতেমা তার অন্য আর একটা সঙ্গী হয়ে ঘরের ভিতরে থাক, এটা আমার মেয়েও পছন্দ করবে না, কারণ মেয়েরা একই জাতের, সব একই বেকাহাড়ের তৈরি, কিন্তু আমি আল্লাহর দ্বীন রক্ষার জন্য, নারীর চোখের পানি মোচনের জন্য, মনের দুঃখ ভাব দূর করার জন্য আলী তোমারে বলছি, তুমি যাও বিয়ের প্রস্তাব নিয়ে, দেখো মেয়েটা প্রস্তাবে রাজি হয় কিনা। আলী রাদিয়াল্লাহু গেলেন,
সংক্ষেপ কথা, প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন উম্মে সালমা। বললেন আমি আর বিয়ে করতে চাই না, কেউ আমার কাছে বিয়ের প্রস্তাব এনো না, বরং আমার স্বামী কোথায় যদি খবরটা বলে দাও, আমি খুশিতে বাগবাগ হব। আলী ফিরে চলে গেলেন। বিশ্বনবী দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমার মহব্বতের কাছের মানুষ যারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের পাঠালাম উম্মে সালমার কাছে। উম্মে সালমা এত সুনামী ও ব্যক্তিত্ব, যারা মরণের পরই জান্নাত সরাসরি হালাল বানাবে, তাদের প্রস্তাব গ্রহণ করলো না। আর কারে পাঠাবো? উম্মে সালমার কাছে। কিন্তু এইভাবে যদি থাকে, মদিনার জমিনে 500 এলাকায় আমার নামে বদনাম যেটা রটেছে আরো বেশি বেশি রটবে। এই বদনামের হাত থেকে কি করে নিষ্কৃতি পাই, কি করে আমি বদনামের হাত থেকে বাঁচতে পারি? বিশ্ব নবী দুশ্চিন্তার মাঝখানে আছেন। আল্লাহ বলি যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, ও আমার ফেরেশতা জিবরিল রে, আমার পয়গম্বরের কাছে যাও। পয়গম্বর রাতের বেলা ঘুমায় না, বিশ্রাম করে না, দুশ্চিন্তায় আছে। উম্মে সালমার জীবনের দুঃখ কি করে মোচন করা যায়, অভাব কি করে দূর করা যায়? ও জিবরিল, যেদিন রাতের বেলা, পবিত্র রাতে, শবে বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে, ঈদুল ফিতর ঈদের রাতে, ঈদুল আজহার ঈদের রাতে, রজব মাসের 1ম তারিখের রাতে যে বান্দা বান্দি ঘুমকে হারাম করে আল্লাহর ইবাদত বندگی করে, ভোর হওয়ার আগে দোকানে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া বিদ্যুতের মতো কবুল করেন। এ মদিনার মুসলমানেরা, আমি তো বড় দুশ্চিন্তায় পড়লাম। মেয়েটা এইভাবে সারা জীবন বিধবার খাতায় নাম লিখে থাকবে, আর স্বামীর নাম ধরে ধরে ডাকবে। এমন করুণ স্বরে স্বামীর নাম ধরে ধরে ডাকে, যে কোনো মানুষ আওয়াজ শুনলে তাদের মনটা নরম হয়ে যায়। উম্মে সালমার মতো চোখের পানি ফেলে কাঁদে। মেয়েটা কি চরম বিপদের মাঝখানে পড়েছে, আমার নামে বদনাম রটবে, কোনো সুরাহা করতে পারি না। আল্লাহ বলছেন সুরাহার ব্যবস্থা আমার হাতে। জিবরিল তাড়াতাড়ি নবীর কাছে যাও, যে প্রস্তাব দাও। আবু সালমার দোয়া আল্লাহ বিদ্যুতের মতো যেমন কবুল করেছে, তার আগে উম্মে সালমার দোয়াও আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেছে। কবুল করার কারণে, উম্মে সালমার দোয়া আল্লাহ কবুল করার কারণে তার মরণ আগে তার স্বামীর মরণটা করিয়েছে। আর আবু সালমা শেষে দোয়া করেছিল, স্ত্রীকে সুযোগ দিয়েছিল আগে দোয়া করার জন্য। আর আবু সালমা দোয়া করে বলে, আল্লাহ, স্ত্রীর দোয়া যখন কবুল হয়ে যাবে, আমার মরণটা তো অবশ্যই হবে। আমার মরণের পরে আমার থেকে একটা ভালো স্বামী আমার বিবির কপালে জুটিয়ে দিও। আমি আল্লাহ বিদ্যুতের মতো বান্দা বান্দি দুইজনের চোখের পানি কবুল করেছিলাম। এই জন্য ভালো স্বামী হিসাবে উম্মে সালমা আবু বকরকে পছন্দ করেনি, ওমরকে পছন্দ করেনি, ওসমানকে পছন্দ করেনি, আলী রাদিয়াল্লাহকেও পছন্দ করেনি। আরো মদিনার যত মহব্বতের সাহাবী, সুন্দর চেহারার মানুষ যে প্রস্তাব দেবে, আমার ভাইরা, উম্মে সালমা প্রস্তাব কবুল করবে না। আমি আল্লাহ জানি। আবু সালমা যে দোয়া করেছে, আমার থেকে ভালো স্বামী আমার বিবির কপালে জুটিয়ে দিয়ে জীবনের সুখ শান্তি মরণের দিন পর্যন্ত মিটিয়ে দিও। আমি আবু সালমার দোয়া এমন কবুল করেছি, তার থেকে ভালো স্বামী একমাত্র পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কাউকে আমি পছন্দ করিনি। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, নবীর উপরে আর ভালো স্বামী কেউ আছে? নবীর উপরে ভালো মানুষ কেউ আছে? সেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেছেন স্বামীর দোয়া কবুল করে স্ত্রীর জন্য। তাহলে আমরা স্ত্রীর জন্য কি দোয়া করি? আল্লাহ, ও বাপের বাড়ি গেছে, 3 দিনের ভিতরে খবর পাই ওর প্যারালাইজড হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু স্বামী আছে, এত বলি বাপের বাড়ি যা, ও যায় না, কারণ ও মনে মনে চিন্তা করে গেলেই আর একজন হাজির হবে, তাই আমার এই সত্য বাপের বাড়ি যেতে বলে। আর ও পণ করেছে বাপ মা মরিয়ে গেলেও যাব না। ঠিক বললাম না ভুল বললাম? তাই হঠাৎ করে একদিন স্ত্রী বলছে, আমার একটু মন আনচান করছে, বাপটা অসুস্থ, খবর পেলাম টেলিফোনে, তো অন্তত একটু বাপের বাড়ি যাচ্ছি, তোমার মতামত? স্বামীর অনুমতি নিয়ে যেতে হয়। তো স্বামীর বলছে, অনেকদিন যাইনে, তো তুমি একটু অনুমতি দেবে? বলে, তুই 10 মাস আগে বললি, 10 মাস আগে যেতে দিতাম তোর, তুই এত দেরি করে বলছিস? গোসল বাপের বাড়ি যাইয়ে করিস, যে কাপড় পরি আছে ওই কাপড় পরি যা। এখানকার স্বামীরা অবশ্য এরকম বলে টলে না, একটু সেজে গুজে যাওয়ার সুযোগ দেয়। কারণ
স্ত্রী যেই যাবে 3 দিনের ভিতরে আর যার সঙ্গে কথাবার্তা ইন্টু হয়ে আছে, রাতের বেলা মোবাইলে রোজ অ্যাকশন হয়, তারে বলে তোমারে ছাড়া আর বাঁচতে পারি না, আমার ঘুম হয় না। ও বলে তোমার বউকে আগে সরাও, তারপরে চিন্তা ভাবনা আমার। আচ্ছা, ও মেয়েটা বলে না এই কথা? ও মেয়েটা বলে আগে বউ সরাও, তারপরে আমি তোমার বাড়ি যাব না যাব চিন্তা ভাবনা করব। আমার ভাইয়ের তাই বলছে, আল্লাহ ও যখন আজকের বাপের বাড়ি যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, আর আমি বললাম তুই এক্ষুনি যাও, যে গোসল করিস কেন, যে কাপড় পরি আছে ওই কাপড় পরিয়ে যা, হয়তো তোর যেতে যেতে বাপ মারা যাবে। আমিও খবর শুনছিলাম পাড়ার একজনের কাছে খুব অসুস্থ, তোর শ্বশুর খুব অসুস্থ। আর যেই স্ত্রী চলে গেছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ 3 দিনের ভিতরে যেন খবর পাই ওর প্যারালাইজড হয়ে গেছে, মানে হাত পা পক্ষঘাত হয়ে গেছে, আর নড়ে না চড়ে না, ও যেন বাড়ি ফিরতে পর্যন্ত না পারে। কারণ ও যদি বাড়ি না ফেরে, নতুন মনের মানুষ আবার বাড়ি এসে অ্যাকশন করবে। ঠিক না ভুল? আবার মাঝে মাঝে অনেক স্ত্রী আছে, এরাও স্বামীর বিরুদ্ধে ওই রকম দোয়া করে। ঠিক বললাম না ভুল বললাম? তবে মেয়েদের দাবিটা আর বলবো না, দোয়াটা বলবো না, মানে মেয়েদের দোয়াটা কি স্বামীর জন্য ওটা বলবো না, ওটা অন্যদিন সময় সুযোগ হলে মাইকে না বলে এমনি খালি মুখে বলবো, মানে ওটা আর বলবো না। মনে কম বেশি আপনারা জানেন মেয়েরা স্বামীর বিরুদ্ধে যখন অশান্তি হয় কি দোয়া করে। মাঝে মধ্যে মেয়েরা বলে দুপুরে বাস পড়ুক তোর বাড়তে, কি খালি মুখে আবার কবে বলবো, সুযোগ হয়তো আর হবে না, তাই আজকে একটু বলেও দিলাম। বলে দুপুরে বাস তোর মাথায় পড়তে পারে না, এত লোকের পড়ে। আল্লাহ আমাদের সকলকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে যখন খবর দিলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া প্রস্তাব কেউ দিলে উম্মে সালমা কবুল করবে না। আল্লাহ স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল করেছেন, আর স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল করেছেন। আবু সালমার থেকে ভালো স্বামী এই পৃথিবীতে আল্লাহ পছন্দ করেছেন উম্মে সালমার জন্য আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরটা দিলেন কে? জিবরিল আমিন। আল্লাহ, জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে খবর এনে দিয়েছেন। নবী বলছেন, তাহলে আমারই যেতে হবে তার চোখের পানি মোচন করতে। জিবরিল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি যে বিয়ের প্রস্তাব না দিলে মেয়েটার চোখের পানি মুছছে না, পাগলিনী কাটতেছে না, আপনার নামে দেশের মানুষ উল্টো পাল্টা বদনাম দিচ্ছে, এই জন্য আপনি যে প্রস্তাব দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসভূমি ছেড়ে চলে আসলেন উম্মে সালমার খোঁজে মদিনায়। রাস্তার উপরে পেয়ে গেলেন, বললেন, এ মদিনার নারী, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে বলছি, আল্লাহ পাক তোমার চোখের পানি মোচনের জন্য, অভাব দূর করার জন্য, জীবনের শোক শান্তি মেটানোর জন্য, আমার স্ত্রী বনার জন্য আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, তাই আমি এসেছি তোমার কাছে প্রস্তাব নিয়ে। আমাকে কি তুমি স্বামী হিসাবে কবুল করবে, মেনে নেবে? উম্মে সালমা বলছেন, জীবনে পণ করেছিলাম বিয়ের পিড়িতে আর বলবো না, নতুন কোন স্বামীর সোহাগার নেব না, কিন্তু পয়গম্বরের উপরে দামি মানুষ তো পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমার স্বামী আবু সালমার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কোটি কোটি গুণে উত্তম। তাই আমার পণ ভেঙে বিয়ের ইচ্ছা আমার নাই, আর জীবনে পণ করেছিলাম বিয়ে আর করব না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সে প্রস্তাব দিয়েছেন, নবীকে ফেরত পাঠালে আল্লাহ খুশি হবে, আসলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য আমার পণ ভেঙে আমি আপনার সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হলাম। ইসলামিক ইতিহাসে লেখা আছে, বিশ্ব নবীর স্ত্রীদের ভিতরে 5 নম্বরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই প্রস্তাব দিয়ে উম্মে সালমাকে বিয়ে করে স্ত্রী বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে রাত 12:30 বেজে এসেছে, 2 ঘন্টার মতো হয়ে গেছে। আর কষ্ট দেব না। আগামীকাল আমার একটু দূরে রওনা দিতে হবে, সেই মুর্শিদাবাদের হরিহর পাড়া। দোয়া করবেন, সামনের পৌষদিন সম্ভবত মসজিদের জলসা, আল্লাহ চারি চক্ষের মিলন ঘটালে আবার কিছু আলোকপাত করা যাবে। সকলে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনায় নবীজির দরবারে একটু সালাম পাঠ করি।